এতে গভর্নমেন্ট প্রথমেই আমাদের নিজস্ব জমি আছে, এটা প্রাইভেটকে দিচ্ছে না, গভর্নমেন্টই করছে। এবং গভর্নমেন্ট যাদের জমি নিচ্ছে, যারা দিতে চাইবে, যেমন ১,৫০০ এখানে আজকে অনেক পরিবার আছে বা ওখানেও আছে, আমরা জমির বদলে জমি, বাড়ি শিফটিং করতে টাকা, তারপরে আবার বাড়ি তৈরি করতে ৫ লাখের জায়গায় ৭ লাখ টাকা, শিফটিং করতে ১ লাখ টাকা, তারপরে জমির বদলে জমি, এবং চাকরি একটা করে পরিবার প্রতি যার কোয়ালিফিকেশান বেশি আছে সে গ্রুপ সিতে পাবে, যার কোয়ালিফিকেশান কম আছে সে গ্রুপ ডিতে পাবে। এবং মহিলাদেরও আমরা ইনভলভ করব নানা রকম সমাজমূলক কাজে। সুতরাং পুরো আর প্রায় ১ লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে। এবং এটাকে কেন্দ্র করে স্টিল ইন্ডাস্ট্রি, পাওয়ার ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এবং আদার ইন্ডাস্ট্রিও বেড়ে উঠবে। এবং বিশেষ করে লোকাল ছেলেমেয়েরাই চাকরি পাবে। আমরা দেখব যাতে লোকালে কোনো পরিবার চাকরিহীন না থাকে, এটা আমরা দেখব। তার বাড়ি, তার চাকরি, সব কিছু। আজকে যারা উপস্থিত হয়েছে এখানে, তোমরা পাট্টাগুলো, তোমরা চাকরির কী দিচ্ছ আজকে? চাকরির ম্যাডাম আজকে যেটা আছে, আজকে চাকরি দেওয়া হচ্ছে ম্যাম, তারপরে যাদের পাট্টা দেওয়া হচ্ছে আর তাদের ল্যান্ড যাদের নেওয়া হয়েছে তাদের কম্পেনসেশন দেওয়া হচ্ছে ম্যাম। এরকম ২০৩ জন আছে, ৫০ জন ম্যাম এখানে রয়েছেন। তারপরে ভার্চুয়ালি ম্যাম জেলাতে আমাদের মোহাম্মদ বাজারে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে বাদ বাকি তারা ওখানে রয়েছেন, ডিএমএসপি, স্থানীয় এমএলএ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার্স, অন্যান্যরা রয়েছে ম্যাম ওখানে। এখানেও যাদের দেখেছো তাদের তোমরা চাকরির অ্যাপয়েন্টমেন্ট এটা দিচ্ছি। দেখুন, আমরা এগুলো স্পেশাল ৫,১০০ পোস্ট ক্রিয়েট করেছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এবং পরে হয়তো আরও হবে। আগে এটা কমপ্লিট করে নিই। সেলিম পুরো নজর রাখবে যাতে কেউ ডিপ্রাইভ না হয়। আজকে যাদের তোমরা দিচ্ছ তাদেরগুলো দিয়ে দাও, দিয়ে ওদের জেলায় ফেরত পাঠাও। এবং ডিএমও যেখানে আছেন, ডিএমএসপিরা বা অন্যান্যরা, অনুব্রতরা আছে, বা এমএলএ বা পঞ্চায়েত যারা আছেন লোকালি, তারাও তাদের ওখান থেকে এলাকায় দিয়ে দিন। এবং অলরেডি ১,৫০০ লোক কনসেন্ট দিয়ে দিয়েছে। তাদের জমি বদলে জমি আমরা দিচ্ছি, টাকা দিচ্ছি এবং চাকরিও দিচ্ছি, সবটাই দিচ্ছি। ১০,০০০ কোটি টাকার প্যাকেজ করা হয়েছে, শুধুমাত্র রিহ্যাবিলিটেশন প্যাকেজ করা হয়েছে ১০,০০০ কোটি টাকা। হ্যাঁ, আর ৩০,০০০ কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হবে। ১ লক্ষ ছেলেদের মেয়েদের চাকরি হবে। বাংলার আমি চাই কেউ যাতে ডিপ্রাইভ না হয়, কেউ যাতে বঞ্চিত না হয়, সকলেই যেন বিচার পায়। এবং তাদের ছেলেমেয়েরাই বড় হয়ে ওখানে কাজ করবে। তারাই একদিন তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ করে রেখে যাবেন। নিজেদের ভবিষ্যৎও করবেন আর নিজেদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ করবেন। জয় জোহার, সকলে ভালো থাকবেন। আর দিয়ে দাও তোমরা। ম্যাডাম আজকে ৬ জন আপনার হাত দিয়ে, আমার হাত দিয়ে ৬ জনকে দিচ্ছি, বাদ বাকি ২০০ কত জনকে দিচ্ছে দিয়ে দাও। আর বাদ বাকি যে ১,৫০০ কনসেন্ট অলরেডি দিয়েছে দিতে শুরু করে দাও। চাকরি বাকরি, জমি টমি যা যা দেওয়ার টাকা, কম্পেনসেশন দিয়ে দাও। এবং জমির দামও দেওয়া হচ্ছে দুগুণেরও বেশি। ম্যাডাম এছাড়া ওখানে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ, এসসি এসটি ডেভেলপমেন্ট কাজ, হসপিটাল, স্কুল, রাস্তাঘাট, সব কিছু আমরা করে দিচ্ছি। আজকে ৬ জনকে যে এখান থেকে দেওয়া হবে তার জন্য প্রথমে আসছেন সোনালী হাঁসদা। ট্রাইবেল ভাই বোনেরা আমার অনেক আছে ওখানে, মাইনরিটিসরাও আছে, এসসি এসটি জেনারেল কাস্টও আছে। কিন্তু দীর্ঘদিন ধরে এইসব জায়গায় ওপেন কাস্ট মাইনিংয়ের ফলে কিছু খাদান মালিক, সবাই নয়, সুযোগ সুবিধাটা নেয়, লোকাল মানুষকে দেয় না। লোকাল মানুষে ঝগড়া লাগিয়ে দেয়। আমরা চাই স্থানীয় আদিবাসী ভাই বোনেরা, তপশিলি ভাই বোনেরা, জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট যারাই আছে, তারা নিজে পায়ে দাঁড়াক, মাথা তুলে দাঁড়াক। ম্যাডাম এখানে এটা চাকরির নিয়োগপত্র আছে, এটা হচ্ছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, জমির ক্ষতিপূরণও আছে ম্যাডাম, আর জমির ক্ষতিপূরণ আছে ম্যাডাম, ক্ষতিপূরণের টাকাও আছে, ক্ষতিপূরণের টাকাও আছে, চাকরিরে আছে আর ক্ষতিপূরণের টাকাও আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারও আছে। ফিলিপ কিসকু এর পরে আসবেন, ফিলিপ কিস্কুর পরে আসবেন মোহাম্মদ ইলিয়াস, তারপরে আসবেন মায়া সালুই। ফিলিপ কিসকু উনি দেয়ানগঞ্জ থেকে এসেছেন। তোমরা সবাইকে উনিও এটা দেখে নিও, চাকরি চেক টেক যা আছে সব দেখে নিও। পুলিশ কনস্টেবল চাকরি আছে, জুনিয়র কনস্টেবল চাকরি আছে, আর দেখো পোস্ট আছে, চেক দেয়া আছে। মোহাম্মদ ইলিয়াস, তারপরে আসবেন মায়া সালুই, তারপরে আসবেন সুন্দরী টুডু, তারপরে আসবেন পলাশি মোদি। আসুন আসুন, হ্যাঁ রেখে দিন ভাই, থ্যাংক ইউ। দেখবেন কাগজগুলো ভালো করে দেখবেন। মোহাম্মদ ইলিয়াস উনিও জুনিয়র কনস্টেবল পদে চাকরি করবে, হ্যাঁ, এবং জমির ক্ষতিপূরণ পেলেন। শ্রীমতী মায়া সালুই, তিনি এসছেন দেউছা থেকে, পুলিশ কনস্টেবল, তিনিও পুলিশ কনস্টেবল পদে চাকরি।
ওদের সব স্কুটি দিয়ে দেবে, ভালো করে করবে। হ্যাঁ, ম্যাডাম সুন্দরী টুডু, এর হাতে পাট্টা আছে ম্যাডাম, এটা পাট্টা দিয়ে দিচ্ছে। পাট্টা এবং জুনিয়র চাকরিও দিচ্ছে, পুলিশ পাট্টাও কনস্টেবল পদে চাকরি। এরপরে আসবেন পলাশী মোদি, শ্রীমতী পলাশী মোদি, এটা কি দিচ্ছ? উনি আসছেন দেওয়ানগঞ্জ থেকে। পাট্টা আছে তো, ওই দেখতে পাচ্ছি। জুনিয়র কনস্টেবলের চাকরিও, বাচ্চাকে নিয়ে চাকরি করতে পারবে তো? ও বাচ্চাটাকে এনো, ও চকলেট এনো, ওকে দাও, থ্যাংক ইউ। বাদ বাকিদের তোমরা দিয়ে দাও, দিয়ে ওদের ছেড়ে দাও, ওদের আর এতক্ষণ আটকে রেখো না। ওরা অনেক সকালে এসছে, আবার যেতে 3 ঘন্টা টাইম লাগবে, যেন সাবধানে ওদের পৌঁছে যায় সেটা সেলিম দেখে নাও। সবাই যেন বাড়িতে বাড়িতে ঠিকমতো পৌঁছায়, এটা আমাকে কিন্তু এনশিওর করবে সেলিম। ঠিক আছে ম্যাম, আমরা ব্যবস্থা করব। এবার আমরা মিটিংটা শুরু করছি আজকে। আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড আমরা তৈরি করেছি, এবং আগে একটা মিটিং করেছি, কোভিডের জন্য আমরা করতে পারিনি, কারণ মাঝে ফিজিক্যালি ভার্চুয়ালি করে লাভ হয় না, ফিজিক্যালি প্রেজেন্স না থাকলে হৃদয় দিয়ে যেটা কথাবার্তা সেটা হয় না। ফলে সামনে আমাদের বিজিবিএসও আছে 21-22 এপ্রিল। সুতরাং আমার সাথে আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, WBIDC, MSME, অন্যান্য ডিপার্টমেন্ট সবই আছে এখানে। আপনাদের শুধু কয়েকটা ইনফরমেশনের জন্য বলি যে আমাদের আজকে তুমি বাংলার এটা করে দাও, iCloud, বাংলা iCloud, যেখানে আপনি সব ইনফরমেশন পাবেন, সেটা আজকে উদ্বোধন হচ্ছে। ম্যাডাম, there are 2 inaugurations, ma'am. We'll request you to inaugurate. প্রথম ম্যাম আছে লঞ্চ অফ দ্য স্টেট ইন্টিগ্রেটেড পোর্টাল ফর ইজ অফ ডুইং বিজনেস, ও সেকেন্ড আছে ম্যাম লঞ্চ অফ বাংলার iCloud। এই দুটোই ম্যাম খুব বড় ইনিশিয়েটিভ ম্যাম। প্রথমে যেটা আছে এটা ইন্টিগ্রেটেড পোর্টাল করা হয়েছে ম্যাম, যেটা হচ্ছে সেখানে 15টা ডিপার্টমেন্টস, তারা অনলাইন সার্ভিসেসগুলো যেটা আছে সেটা রয়েছে এখানে ম্যাম। যে কোনো এন্টারপ্রেনার্স ম্যাডাম ওখান থেকে গিয়ে অ্যাক্সেস করতে পারে, ও তারপরে সেই ডিপার্টমেন্টে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো করতে পারে। তাছাড়া ম্যাম যেটা আছে এটা সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখতে পারবে কি কোথায় কত অ্যাপ্লিকেশন পড়ে আছে, পেন্ডিং করে আছে। আর থার্ড ম্যাম ইম্পর্টেন্ট ফিচার যেটা আছে, যে কোনো এন্টারপ্রেনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিজে কোনো গ্রিভান্স থাকলে, কমপ্লেন্ট থাকলে, ইয়া কোনো সাজেশন থাকলে, তারাও এই ওয়েবসাইট ইন্টিগ্রেটেড পোর্টাল থেকে দিতে পারবে ম্যাম। তারা লিখতে পারবে গভর্নমেন্টকে, ইয়েস ম্যাম, সেই ডিপার্টমেন্টকেও জানাতে পারবে। রাইট ম্যাম। কিন্তু ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিদের বলো এটা ভালো করে দেখতে, ঠিক আছে ম্যাম, নিজেরা একটু দেখে নেবে। ঠিক আছে ম্যাম। অনেক সময় আমরা করি কি, আমরা আইন করি কিন্তু আইনটা ইমপ্লিমেন্ট হয় না, তার কারণ আমরা দেখি না। রাইট ম্যাম, এটা কাজের দায়িত্ব নিলে কাজটা দেখতে হয়। ঠিক আছে ম্যাম। আমাকেও সকালবেলা উঠে কটা SMS এসছে প্রত্যেকটা উত্তর দিতে হয়, প্রয়োজন পড়লে লোকের সাথে যোগাযোগ করতে হয়, আমাকে কম খাটতে হয় না। ম্যাম, ইফ ইউ ক্যান কাইন্ডলি ইনঅগ্রেট ম্যাম প্রথমটা ম্যাম। হ্যাঁ, এটা করে দাও, ইনাগুরেশন করে দাও বাংলা iCloud এবং পোর্টালটা। ক্লিক দাও প্রথমটা। Ma'am, this portal also contains all the initiatives which have been taken by the state government as far as ease of doing business is concerned. There are 100 online services, madam, on this portal. 66 services are already under the Right to Public Service Act, ma'am. And this integrated services, all the entrepreneurs and the industrialists, they can access these 100 online services, ma'am. Ma'am, second is the launch of Bangla iCloud, ma'am. This is also a very major initiative. Ma'am, lot of certificates are given by different departments. ঠিক আছে, iCloudটা দেখিয়েছো? দেখে দাও। হ্যাঁ ম্যাম, দেখাচ্ছি। লোগোটা পছন্দ হয়েছে? This logo has been designed by Honorable Chief Minister. নামটা আমার দিয়া। আচ্ছা, নামটাও এবার ম্যাডাম। বাংলা iCloud। Madam, this Bangla iCloud will contain in digital form. It's a digital vault. It will contain all the ডিজিটাল লকার, certificates. ডিজিটাল লকার। Digital locker, from birth certificate to death certificate, from SC/ST certificate, Swasth Sati certificate, ration card, driving license, ব্যাংকে any. যেমন লকার থাকে না, সেরকম গভর্নমেন্টের একটা লকার থাকলো, ওখানে টিপলেই তুমি পেয়ে যাবে সব। Yes, ma'am. Thank you. এইটাই হচ্ছে আইডিয়াটা, Thank you, ma'am. যাতে লোকে এখানে ওখানে ঘুরতে না হয়।
অনেক সময় ম্যাম হারিয়ে যায়, and this will have হারিয়ে যায়, এগুলো রেকর্ড পার্মানেন্ট থাকার একটা। ও ম্যাম এটা যেটা আছে এখান থেকে যে সার্টিফিকেটগুলো, যেটা যদি কোনো সিটিজেন বলে কি এই সার্টিফিকেট এখানে আছে তুমি অ্যাক্সেস করতে পারো, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ আ লিগাল ডকুমেন্ট। তারপরে সেই ডিপার্টমেন্ট, সেই এজেন্সি অন্য কাছ থেকে সার্টিফিকেট চাইতে পারে না ম্যাম। তো দিস হ্যাজ আ লিগাল ব্যাকিং অলসো ম্যাম। ওকে, খুব ভালো। আমরা আজকে লিডিং মেম্বার্স অফ ইন্ডাস্ট্রি সকলকে ইনভাইট করেছি একটু আমাদের ডেভেলপমেন্টগুলো বলবার জন্য, কারণ বেঙ্গলে কিন্তু আগামী দিনে ফিউচার ডেস্টিনেশন অফ দ্য ইন্ডাস্ট্রি, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রি তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, আনএমপ্লয়মেন্ট তৈরি করা, এটা আমার হচ্ছে নেক্সট লক্ষ্য। সামাজিক প্রত্যেকটা কাজ আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, একেবারে কিষাণ বন্ধু থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, ফ্রি এডুকেশন থেকে শুরু করে ওগুলো আমরা করে দিয়েছি। এবার আমি ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট আমরা করেছি অনেকটা, 40% বেকারত্ব কমেছে বাংলায়, তা সত্ত্বেও আরও ইন্ডাস্ট্রি তৈরি হবে। এবং এখনও বেঙ্গল 1 নম্বরে অনেক কিছুতে এসে গেছে, এবং আমার মনে হয় বেঙ্গলে যা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে তা অন্য কোথাও নেই। ইভেন ইকোনমিক এরিনা, জিএসডিপি, রেভিনিউ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার সবটাই বেড়েছে, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট। সুতরাং এগুলো আপনারা সকলেই জানেন, এগুলো ডিক্রিজড হয়েছে। রেভিনিউ, ডেপ্ট, জিডিপি হ্যাভ ডিক্রিজড। এখানে র্যাপিড এক্সপানশন, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এগুলো হয়েছে। নাও ইট ইজ আওয়ার ইন্ডাস্ট্রি ইজ আওয়ার ডেস্টিনেশন টু ক্রিয়েট মোর ভাইব্রেন্সি ইন ইকোনমি। আমরা দেখতে চাই যে বেঙ্গলে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট তৈরি হবে। অলরেডি লাস্ট 10 ইয়ার্সে 4.5 lakh crore ওয়াজ ইনভেস্টেড ইন্ডাস্ট্রি সেক্টরে, এবং তার মধ্যে 3.42 lakh crore ইজ লেন্ডিং ফ্রম ব্যাঙ্কস ফ্রম অ্যাপ্রুভ প্রজেক্ট, মিডিয়াম অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির জন্য। এখন যেটা করা হচ্ছে, সাম বিগ প্রজেক্টস আর অন দ্য পাইপলাইন, এবং যেটাই মনে করি যেটা স্টেটের ইন্ডাস্ট্রিয়াল সিনারিওকে চেঞ্জ করবে। তাজপুরের ব্যাপারে, তাজপুর পোর্টের ব্যাপারে অলরেডি টেন্ডার হয়ে গেছে, আপনারা জানেন। ইট ইজ মানে তাজপুর ট্রান্সফর্ম দ্য মেরিটাইম সেক্টর অফ বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইস্টার্ন ইন্ডিয়া। এবং এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট হবে 15,000 কোটি টাকা। অনেক ছেলে মেয়ের চাকরিও হবে, সামনেই নন্দীগ্রাম, হলদিয়া আছে, কন্টাই আছে, আরও যে সমস্ত এলাকাগুলো আছে, টটাসপুর সব, খেজুরি। দেউচা পাতমিতে 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে এবং 1 লক্ষ জব ক্রিয়েটেড হবে। এবং ইতিমধ্যে আমরা 10,000 কোটি টাকার একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজও করে দিয়েছি। গরিব মানুষকে কনফিডেন্সে নিয়েই আমরা 4,300 ল্যান্ড ওনার্স আছে, তার মধ্যে আমাদের নিজস্ব জমিও আছে অনেকটা। আমরা স্টার্ট করব নিজস্ব জমি দিয়ে ফার্স্ট, এবং বাদবাকি ল্যান্ড ওনার্সের মধ্যে অলরেডি 1,600 অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছে। তাদের আমরা চাকরি, ল্যান্ড, পাট্টা টাটা যেগুলো যা পাওয়ার সেগুলো আমরা দিতে শুরু করে দিয়েছি আজ থেকে। এবং এছাড়াও আমরা এখানে যেটা বলছিলাম যে এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং মেশিনারি, আয়রন অ্যান্ড স্টিল, কনজিউমার গুডস, এক্সপোর্টস, ফুড প্রসেসিং এগুলো সমস্ত হবে। জঙ্গলমহল, যেটাকে আমরা জঙ্গলমহল সুন্দরী বলি পুরুলিয়ায়, সেখানেও 72,000 কোটি টাকার স্কিম আসছে, এবং সেক্ষেত্রে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হবে। এখানেও প্রায় 4,000 একর জমি, এটা অলরেডি আমরা দিয়েছি। এবং ডানকুনি টু অমৃতসর যে আমাদের ফ্রেট করিডোর আছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর, তার মধ্যে এটা আসবে। এটা জঙ্গল সুন্দরী আমরা নাম দিয়েছি। অ্যালটমেন্ট 600 একর্স ল্যান্ড অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে যারা নিতে চেয়েছে। এছাড়াও 3 ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করিডোর, এছাড়াও 1,500 একর্স প্রপোজাল WBIDC অলরেডি রিসিভ করেছে। এখানে 3টে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি কল্যাণী, ডানকুনি হলদিয়া আর অলসো বিং প্ল্যান করা হয়েছে। অয়েল এক্সপ্লোরেশন ও ONGC এটা অশোকনগরে হচ্ছে, নর্থ 24 পরগনায়। এখানেও অনেক জব ক্রিয়েশন হবে। 2 gas pipelines crisscrossing the state is also moving very rapidly.
The commission, the Bengal stage of Jagadishpur Holdia pipeline, এটা 2023 কমপ্লিট হয়ে যাবে। Join Bengal to the national gas grid, joint venture, Bengal and national grid. City gas supply in Kolkata, JB with GAIL, is also progressing smoothly, but এটা আমি মনে করি এটা একটু স্পিডিলি করতে হবে। এটা অনেক দিন হয়ে গেছে, কেস কাচারি নানা রকম ব্যাপার, কিন্তু ইএম বাইপাসের অলরেডি অনেক লোক গ্যাস সিলিন্ডার পেতে শুরু করেছে, বাইপাসের যে বড় বড় বাড়িগুলো। এটা চেষ্টা করো কলকাতার লোকেরা যাতে পায় এবং আশেপাশে। A cable landing station is coming up at Digha. It will provide global connectivity and be a big boost to the business activities in the state. Bangla, largest e-governance structure and platform in India. এছাড়াও 1,500 IT companies are working, all the big names, এবং আরও 18টা আইটি পার্কস বেঙ্গলে হয়েছে। বেঙ্গল সিলিকন ভ্যালি ওয়ার্ল্ড ক্লাস স্টেট অফ আর্ট, এখানেও 200 একর ল্যান্ড হচ্ছে নিউ টাউনে, যেটা হচ্ছে অলরেডি 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, 5 বছরে 50,000 ইউথকে চাকরি দেবে এখানে, আইটি জানা ছেলে মেয়েদের। বেঙ্গলে লার্জেস্ট নাম্বার অফ MSME ইউনিটস ইন দ্য কান্ট্রি, নিয়ারলি 90 lakhs. Over 1.35 crore people are working there, মানে 1,35,00,000 লোক চাকরি করে, এবং আরও 540টা ক্লাস্টার এখানে হয়েছে। মেঘা লেদার ক্লাস্টার বানতলায় 600 কোটি টাকা স্পেন্ড করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। 500 ট্যানারিজ অ্যান্ড অ্যারাউন্ড 100 লেদার গুডস ইউনিটস। ল্যান্ড অলরেডি হ্যান্ডেড ওভার হয়েছে 187 ট্যানারিজে। দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অলসো গোয়িং টু সেট আপ এ ফুটওয়ার্ক পার্ক অন 62 acre অফ ল্যান্ড ইন বানতলা কমপ্লেক্স। এখানে ইউআই ইনভাইট করা হয়েছে ফ্রম ফুটওয়্যার অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ। ইট উইল বি পাবলিশ শর্টলি। এখানেও 5 লাখ ছেলে মেয়েদের চাকরি হবে নেক্সট 3 বছরের মধ্যে। রেডি টু ইনভেস্ট ইন্ডাস্ট্রিয়াল infrastructure, 200+ industrial parks estates spread over the area about 10,000 acres. 200+, এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এস্টেট তৈরি হচ্ছে, এবং এটা ইন্ডাস্ট্রিকে হিউজ বুস্ট করবে। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড will provide further push to facilitate the industrialization in the state. 2021 আমরা যেটা মিটিং করেছিলাম, সেই মিটিং হওয়ার পর তাজপুরের টেন্ডার প্রসেস ইমপ্লিমেন্ট করা হচ্ছে, অলরেডি বাইরে বের করা হয়েছে আর কি। রিসেটেলমেন্ট অফ রিহ্যাবিলিটেশন প্যাকেজ অফ দেও 10,000 কোটি টাকার। বাংলার ডেয়ারি 400 বাংলার ডেয়ারি আউটলেট শপস হ্যাভ বিন অলরেডি মেড অপারেশনাল। 4 commercial poultry farms have started works, various feed unit also. Self-sufficient in egg and dairy products. আমাদের প্রচুর ডিম লাগে, বাইরে থেকে এগুলো কিনতে হয়, এগুলো আমরা লোকালি করছি যাতে লোকালি ইন্ডাস্ট্রি তৈরিতে বুস্ট আপ হয় ছেলেমেয়েরা। এছাড়াও আমাদের এখানে স্টেট এডেড ইন্ডাস্ট্রিয়াল পার্কস 33টা প্রাইভেট সেক্টর প্রপোজাল হ্যাভ বিন রিসিভড, তার মধ্যে 12টা অলরেডি received approval and the remaining is under process. হয়ে যাবে তাড়াতাড়ি ঠিকঠাক থাকলে। এছাড়াও ইথানল প্রোডাকশন পলিসি 2021 হ্যাজ বিন অ্যানাউন্সড, এবং 15টা প্রপোজাল অলরেডি এসছে, এবং এখানে 10 companies have won the buyback agreement awards. IT data center policy 2021 was also announced, এবং IT companies 3 proposal already আমরা রিসিভ করেছি, যেটা IT data center। এছাড়াও ফ্যাব্রিক প্রোডাকশন ইনসেন্টিভস পলিসি অফ মডার্ন পাওয়ার লুমস, MSME ডিপার্টমেন্ট, মেগা টেক্সটাইল পার্ক ইন অশোকনগর, কল্যাণী, রায়গঞ্জ। স্কুলের ড্রেস যে তৈরি করে বাইরে থেকে আগে আনতে হতো, এখন আমরা
মেগা পাওয়ারলুম ওয়ার্কশপ করে দিচ্ছি, যাতে লোকাল ছেলেমেয়েরাই এগুলো করতে পারে এবং লোকাল ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তারাও করতে পারে তাঁতিদের সাথে সাথে। 26 জন এন্টারপ্রেনার্স হ্যাভ বিন অ্যালটেড প্লটস ইন অশোকনগর। এখানে অলরেডি 46 জন এন্টারপ্রেনার্স ইন্টারেস্ট দেখিয়েছেন। এছাড়াও আমার মনে হয় যে যারা 33টা প্রাইভেট প্রপোজাল হ্যাভ বিন রিসিভড, অফ হুইচ 4 have got approval, state-aided industrial park schemes recently, they will bring investment about 31,000 crore. 31,000 কোটি টাকা এখানে ইনভেস্ট হবে and create employment about 3,52,000 people. অর্থাৎ কয়েক লক্ষ পিপুল, প্রায় 50 লক্ষের ওপরেও আমরা যদি দেখি, এই সমস্ত বিভিন্ন জায়গায় এমপ্লয়েড হবে। এবং নর্থ বেঙ্গলেও রিসেন্টলি চেম্বারসদের নিয়ে মিটিং হয়েছে, যেখানে অনেক ইন্ডাস্ট্রির প্রপোজাল এসছে। এছাড়াও আই এম হ্যাপি টু ইনফর্ম দ্যাট নিউ ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বিং টেকেন আপ, ইসক্রামেকো, the sovereign company, Slovenian company, which is a global leader of smart grid solution, is actively considering Bengal for setting up their manufacturing unit. Titagarh Wagons have also expanded their facility in the state to manufacture modern passenger coaches, যেটা উমেশরা করছে। এছাড়াও a state integrated dashboard of ease doing business by MSME department. এছাড়াও আরও অনেক বাংলার আইক্লাউড, এগুলো সবই তৈরি করা হচ্ছে যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অ্যাডভান্টেজ পায়। অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখনও জমি আপনারা নিতে পারেন। আগে 15 একর জমি ছাড়া করা যেত না, এখন সেটাকে আমরা 5 একর করে দিয়েছি। সুতরাং অনেক কমে গেছে, সুতরাং এটা আপনাদের কাছে অনেক ইজি হয়ে গেছে। আর আমার এখানে মনে রাখবেন, অ্যাগ্রো মার্কেটিংয়ের কিন্তু ভালো একটা মার্কেট আছে, ট্যুরিজমেরও একটা ভালো মার্কেট আছে, চায়েরও একটা ভালো মার্কেট আছে, রিলিজিয়াস ট্যুরিজমেরও ভালো মার্কেট আছে। অ্যাগ্রো মার্কেটিং, হর্টিকালচার, ফিশারিজ সব কিছুই কিন্তু ভালো মার্কেটিং আছে। কারণ বেঙ্গলে যা মাছ লাগে আমাদের সবটাই হায়দ্রাবাদ থেকে আসে। কেউ যদি এমনকি বিগ কোল্ড স্টোরেজ তৈরি করে হায়দ্রাবাদ মডেলে, তাহলে আমাদের এখানে যেমন ময়নাতে আমরা করেছি সিম্বলিক, অনেক কাজ আছে, কাজগুলো করা যেতে পারে। বিজিবিএস 6th এডিশন আমরা গত 2 বছর করতে পারিনি বিকজ অফ কোভিড। এখনও অনেক দেশ আছে যারা আসতে চায়, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য হয়তো তাদের যাতায়াত বন্ধ বা পারমিশন পায় না বা অ্যাভয়েড করে সিচুয়েশনটাকে। তা সত্ত্বেও আমি মনে করি এবারে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটাকে প্রায়োরিটি দেওয়া হোক। ইন্টারন্যাশনালি যারা আসতে পারবেন তাদের ওয়েলকাম, কিন্তু আমি মনে করি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি মাস্ট গেট দ্য প্রায়োরিটি দিস টাইম, ফ্রম বিগ ইন্ডাস্ট্রি টু মিডিয়াম ইন্ডাস্ট্রি টু এমএসএমই ইন্ডাস্ট্রি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই কিন্তু কারো না কারোর সাথে জয়েন্ট ভেঞ্চার করে তারা কিন্তু ইন্টারন্যাশনালি ওয়ার্ক করে। সুতরাং তারা থাকা মানেই ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল দুটো মুকুটে পালঙ্কিতে দুটো অ্যাড করার। বিজিবিএসে যেটা শিডিউল আছে, যাদের আসার কথাও আছে, আমি এখনই বলতে চাই না, কারণ এগুলো ডিসকাশন হবে তখন। আমি আপনাদের সকলকে অলওয়েজ আপনারা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছেন প্রত্যেকটা বিজিবিএসে এবং বাংলার মর্যাদা বাড়িয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব আগামী দিনেও লিডার অফ দ্য ইন্ডাস্ট্রি এবং লিডার মাস্ট লিড দ্য ইন্ডাস্ট্রি, ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ, তারা প্রত্যেকে আসবেন, জয়েন করবেন, আপনাদের বন্ধুবান্ধবদেরও বলবেন। আপনাদের কাছে ওপেন ইনভিটেশন থাকলো। এবং যে কাজগুলো আমরা করেছি, এছাড়াও আরও অনেক কাজ আছে, সেটাও যদি আপনাদের কোনো সাজেশন থাকে আপনারা আমাদের দিতে পারেন। কতগুলো সাজেশন ইস্যু আছে, যেটা মনে হয় ফাইনালাইজিং দ্য শিডিউল অফ 2 days বিজিবিএস, এটা তো ঠিক আছে, এটা তো আমরা করছি। এমফ্যাসিস অফ অ্যাগ্রো বিজনেস ক্লাস্টার, স্পেশালি জঙ্গলমহল অ্যান্ড নর্থ বেঙ্গল, এমফ্যাসিস দিতে হবে। টাইমলি ডেলিভারি অফ নো অবজেকশন লাইসেন্স as notified under Right to Public Service Act should be strictly followed. এটা মাথায় রাখতে হবে। Land allotment in industrial park should be completed within 2 months of application.
ইন সেভারাল কেসেস এটা ডিলেড হয়। ল্যান্ড ডিপার্টমেন্ট বলে ওই ডিপার্টমেন্টে আছে, ওই ডিপার্টমেন্ট বলে আরেকটা ডিপার্টমেন্ট আছে, এসব করা চলবে না, অনেক হয়েছে, এনাফ। আমরা কেন যেন অন্য টাইম আর নষ্ট না করি। বিল্ডিং রুলস ফর ইন্ডাস্ট্রিয়াল পার্কস টু বি ডিফারেন্ট অ্যান্ড ইউনিফর্ম। অ্যান্ড ইউনিফর্ম একটা যেটা আছে মিউনিসিপ্যাল এরিয়া, পঞ্চায়েত এরিয়া এবং কর্পোরেশন এরিয়ায় ডিফারেন্ট ফেসিলিটিস আছে। ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্টস, ইন্টারনাল রোড, লাইসেন্সিং ফিজ, নানা রকম ব্যাপার আছে। এটা আমরা বলছি যে লোকাল অথরিটিস লাইক আড্ডা, SJDA শুড চার্জ দ্য সেম ফিজ ফর NOC। এক এক রকম ফিজ এক একজন নেবে, এটা যেন না হয়। এতে কি হয়, হয়তো এখানে কাউকে বেশি দিতে হলো, ওখানে কাউকে কম দিতে হলো, এটা একটা ইউনিফর্ম পলিসি থাকবে। আড্ডাই বলুন, SJDA বলুন, বা অন্য কর্পোরেশনই বলুন, বা অথরিটিই বলুন, আর এরা তো ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট। দে শুড রিমেম্বার দ্যাট দে হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট অর্ডার স্ট্রিক্টলি। তারা নিজেদের পলিসি নিজেরা করতে পারে না, তাহলে এগুলোর দরকার কি? এগুলো তো কর্পোরেশনের সঙ্গে মার্জ করে দেওয়া যায়। আলাদা অস্তিত্ব না রেখে কর্পোরেশনে মার্জ করে দিলেই হয়ে যায়, গভর্নমেন্টের সাথে মার্জ করে দিলেই হয়ে যায়। নতুন করে আরেকটা টাকা ইনকামের জায়গা করে, হ্যাঁ, নতুন করে আরেকটা জায়গা করে নিজেদের মতো করবার দরকার নেই। আমি তো অনেক ডিপার্টমেন্ট বা আমাদের অনেক ডিপার্টমেন্ট আমরা একসাথে মার্জার করে কত ভালো কাজ করছি, কোনো অসুবিধা তো নেই। ম্যাডাম, এখন যেটা লাস্ট মিটিংয়ে যেটা আমরা জানানো হয়েছে, আপনিও ম্যাম এটা ইনগ্রেট করেছিলেন, এখন ম্যাম বিল্ডিং প্ল্যান পাস করার আর আমাদের ট্রেড লাইসেন্স দেওয়ার, এটা নিয়ে ম্যাম আমরা অনলাইন সার্ভিসেস কম্বাইন্ড ম্যাম একটা আছে, অনলাইন বিল্ডিং প্ল্যান পাস করা যায়, অন ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি অনলাইন করা হয়ে গেছে ম্যাম। ট্রেড লাইসেন্স ক্ষেত্রে ম্যাম যেটা আপনি বলছেন সেটা ইউনিফর্ম চার্জ করা দেওয়া হয়েছে পুরো এন্টায়ার স্টেটে ম্যাম। আপনি যেটা আজকে বললেন বিল্ডিং প্ল্যানটা, সেটা আমরা করে দিচ্ছি ম্যাম। বিল্ডিং প্ল্যান আরেকটা হচ্ছে ফায়ার ব্রিগেড অনেক দিন ফেলে রেখে দেয়। ফায়ার ব্রিগেডের বিরুদ্ধে একটা কমপ্লেন থাকে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বা ছোটো ছোটো ট্রেডার্সদের, ফেলে রাখছে তো ফেলেই রাখছে, কেন, কিসের জন্য? অনলাইন করে দেবে এবং সিস্টেমের মধ্যে করে দেবে। তোমাকে ইন্ডাস্ট্রি করতে গেলে কতগুলো টাফ ডিসিশন নিতে হবে, কারো ক্ষতি করে তো আর আমরা কিছু করছি না। এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য ইন্ডাস্ট্রি যাতে আসে সেটাও আমার দেখতে হবে। কেউ কেউ আবার ইন্ডাস্ট্রি যাতে না আসে তার জন্য নানা রকম পলিটিক্সও করবে, সেটাও নজরে রাখতে হবে। যারা নিজেদের সময় কিছু করতে পারে না তারা অপরকে এসব কাজে বাধা দেয়, এসব মানা হবে না। স্ট্রিক্টলি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে। মানুষের সাথে কখনো অমানবিক কোনো কাজ আমরা করব না, সেরকম মনে রাখতে হবে যে কারো কোনো দুঃসহ অপশাসনের কাজও আমরা বরদাস্ত করব না। আমাকে দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কমপ্লেন করেছিলেন হলদিয়ার দুজন তৃণমূল কংগ্রেসের লিডার সম্পর্কে, আমি অ্যারেস্ট করে দিয়েছি। ইভেন আপনারা দেখেছেন আমতায় এখন ইনভেস্টিগেশন যে স্টার্ট হয়েছে, এখনও আমরা জানি না আসল ঘটনা কি। দ্বিতীয়বার পুলিশ গিয়েছিল সিট পোস্টমর্টম করতে, তাদের অ্যালাউ করা হয়নি, অবস্ট্রাকশন করা হয়েছে। তা সত্ত্বেও পুলিশের কমপ্লেন করেছে, দুজনকে অ্যারেস্ট করেছে, পুলিশেরও দুজনে অ্যারেস্ট হয়েছে। জানি না সে আদৌ প্রমাণিত হবে কিনা, দোষী কিনা, কারণ আইন আইনের পথে চলবে এবং ইনভেস্টিগেশনের মতো ব্যবস্থা নেবে। আমি কোনো ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনে ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু যেহেতু পুলিশের নামে কমপ্লেন এসছে, পুলিশেরও ইনভেস্টিগেশন স্টার্ট করে তারা যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে সেই জন্য তাদের দুজনকেও কাস্টডিতে নেওয়া হয়েছে, মানে পুলিশের কাছে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তো গভর্নমেন্ট ইজ ভেরি টাফ। যেখানে ইনজাস্টিস আমি দেখবো বা যেখানে কোনো কমপ্লেন আসবে, ইফ দ্য কমপ্লেন ইজ জেনুইন, আমরা আমাদের মতো কাজ করব। বাট কমপ্লেন জেনুইন যদি না হয়, যারা রাজনীতি করছেন তাদের বোঝা উচিত অবস্ট্রাকশন ইজ এ ক্রিমিনাল অফেন্স। আমি আন্দোলন করে বড় হয়েছি, আমাকে আন্দোলন যেন বেশি কেউ না শেখায়। পলিটিক্যাল কারণে কেউ কেউ অতিরিক্ত, গতকাল কলকাতায় খুব ডিস্টার্ব ফিল করেছেন মানুষ, কেউ এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে গাড়ি ধরতে পারেনি। কজনের জন্য? নিশ্চয়ই আপনার আন্দোলন করার অধিকার আছে, করুন না একটা জায়গা বসে। রাস্তা অবরোধ করে রাস্তাটাকে অচল করে দিয়ে কী লাভ? তাতে তো মানুষ অচল হচ্ছে। কেউ অফিস ফিরবে, কেউ স্কুলে যাবে, কেউ বাড়ি ফিরবে, কেউ হাসপাতালে যাবে, কেউ ব্যবসা করতে যাবে। এই জন্য এই কালচার বাংলার সহ্য করবে না, অনেক হয়েছে। 30 বছর এই কালচার দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি।
আর কিছু মনে করবেন না, আমাদের কিছু মিডিয়া এর জন্য রেসপন্সিবল আছে। তারা ললেসনেসটাকে বেশি এনকারেজ করে এবং নিজেদের টিআরপি রেট দেখাবার জন্য এমনকি কমিউনাল প্ররোচনা দিতেও তারা নিজেদের দ্বিধাবোধ করে না। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আইনকে আইনের কাজ করতে দিন, মানুষকে মানুষের কাজ করতে দিন, সংবাদ মাধ্যম নিজের কাজ করুন, আমার কোনো আপত্তি নেই। এখানেই ব্যবসা করবেন, এখানেই সব কিছু করবেন, আবার এখানে ললেসনেসটাকে এনকারেজ করবেন, দুটো তো একসাথে হতে পারে না। আমি সিপিএমের ইন্টারেস্ট দেখার জন্য এখানে আসিনি, আমি বিজেপি ইন্টারেস্ট দেখার জন্য এখানে আসিনি, আমি মানুষের ইন্টারেস্ট দেখার জন্য এখানে এসেছি এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে আমি এসেছি। তার কারণ আমার কাছে কৃষি শিল্পই দুটোই আমার কাছে প্রিয়। কাজে কেউ যদি মনে করেন টিআরপি বাড়াবেন, তার জন্য আগুন জ্বালাবেন, এটা বরদাস্ত হবে না। আইন কিন্তু সবার জন্য সমান। এত অ্যাড আপনারা পান কি করে বেঙ্গলে? এত অ্যাড পান তার কারণ ব্যবসায়ীরা আপনাদের দেয় বলে, তাদের ইন্টারেস্টও আপনাদের দেখতে হবে। ছেলেমেয়েরা চাকরি না পেলে শুধু আপনারা কয়েকজন করে খাবেন তাতে হয়ে যাবে? এত দুর্বল আমাদের ভাববেন না। অন্যায় হলে প্রশাসনের কেউ রেহাই পায়নি। সিপিএম দেখাতে পারবে নন্দীগ্রামে কাউকে অ্যারেস্ট করেছে কোনোদিন? লক্ষণ সেট অ্যারেস্ট হয়েছে একবারও? না সিঙ্গুরে অ্যারেস্ট হয়েছে তাপসী মালিক হত্যার পরে? সিবিআই করেছিল তো। যারা সিবিআই করে চিৎকার করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর রেপ্লিকা, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজের, আজ পর্যন্ত উদ্ধার হয়েছে, কেস তো সিবিআইয়ের কাছে। নন্দীগ্রামে 14 জন হত্যার কেস তো সিবিআইয়ের কাছে। সিঙ্গুরের তাপসী মালিক হত্যার কেস তো সিবিআইয়ের কাছে। একটাও আজ পর্যন্ত লোক বিচার পেয়েছে? উল্টে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্সের নাম করে 4 জনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। কি বিচার পেয়েছে? আজকে শুধু নিজেরা ক্ষমতা নেই বলে সিবিআই করে চিৎকার করে রাজ্যের পুলিশ ফোর্সটাকে ডেস্টাবিলাইজ করে দেওয়ার, তাদের মোরালটাকে ভেঙে দেওয়ার যে চেষ্টা করছেন আপনারা, মনে রাখবেন আগামী দিন আপনার বাড়িতে চুরি হলো তাহলে আপনি পুলিশকে ডাকবেন না তো? যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায় 1 লক্ষ জনের মতো যদি 10 জন অন্যায় করে 10 জন পানিশড হবে, কিন্তু 1 লক্ষ জনই খারাপ এটা মনে করা ঠিক নয়। লয়ারের কাজ আইনত ফাইট করা, তিনি তাই করেন, তার স্বাধীনতা আছে। পুলিশের কাজ প্রশাসনিক কাজ করার, কিন্তু সেটাই কোনো রকম দেখতে হবে যাতে বেআইনি কিছু না হয়। ইন্ডাস্ট্রির কাজ ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রির মতো চলবে। সেরকম মনে রাখবেন কিছু চ্যানেল যারা কমিউনাল করে যাচ্ছেন এবং ক্রিমিনাল করে যাচ্ছেন, ললেসনেসটাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে এনকারেজ করে যাচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আমি তো বিজেপি নই যে আপনাদের চ্যানেল বন্ধ করে দেবো। বিজেপি এগুলো করে, থ্রেট করে, আমরা এটা করি না। আমি মনে করি শুভবুদ্ধির উদয় হোক, শুভবুদ্ধির আপনাদের উদয় হোক। বাংলাটা শান্তির মাটি, কিন্তু বাংলাটাকে কামড়াতে আছড়াতে কাউকে আমি দেবো না। একটা ঘটনা ঘটা মানে সেটা খারাপ, দুর্ভাগ্যজনক, কিন্তু এত কোটি কোটি মানুষের জায়গা, একটা ঘটনা ঘটে গেলে গভর্নমেন্ট অ্যাকশান নিচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ইফ দ্য অ্যাকশান ইজ প্রপার, দেন ইউ হ্যাভ টু সি দ্যাট ইয়েস গভর্নমেন্ট ইজ টেকিং অ্যাকশান। যদি গভর্নমেন্ট অ্যাকশান না নেয়, আপনার হাজারবার বলবার অধিকার আছে। গভর্নমেন্ট অ্যাকশান নেবার পরেও আপনি চেষ্টা করে যাচ্ছেন, কী লাভ? কার কি ইন্টারেস্ট আছে? ইভেন যারা অবস্ট্রাকশন করছেন, দ্যাট ইজ অলসো এ ক্রিমিনাল অফেন্স। এটা ঠিক নয়। আইন কিন্তু সবার জন্য এক। আমি পুলিশকে বলবো ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন করে যাতে সঠিক বিচার হয় সেদিকে দেখতে হবে। সেই জন্যই আমরা এত কঠিন কঠিন স্টেপ নিয়েছি। আর যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন দর্শনধারীদের সন্ধ্যেবেলায় বসে বসে, তাদের বলি তাদের সময় তারা একটাও কিছু নিয়েছে কিনা আমাকে একটু দেখাক, তারপরে যেন মুখ খুলে কথা বলে। মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বড় বড় কথা, এটা হয় না। নিজেরা কী অ্যাকশন নিয়েছেন, কটার ক্ষেত্রে কত নরকঙ্কাল, গলায় মালা করে ঘুরে বেরিয়েছে সব। কী অ্যাকশান হয়েছে? কী অ্যাকশান হয়েছে হাতরাসে? কী অ্যাকশান হয়েছে উন্নাওতে? কী অ্যাকশান হয়েছে এনআরসি নিয়ে আন্দোলনে একটার পর একটা লোক হত্যায়? কী অ্যাকশান হয়েছে? আরে আমরা তো মানবিক বলে একটা কিছু হলে সঙ্গে সঙ্গে আমরা ধর্ম দেখি না, জাতি দেখি না, বংশ দেখি না, আমরা কিন্তু অ্যাকশান নিই সবার জন্যেই, কারণ সর্বধর্ম সমন্বয়ে আমরা বিশ্বাস করি। সেই জন্যেই যেহেতু আপনাদের কাছে আমি এসছি, আপনাদের কাছে আমি ডিটেলসটা বললাম। এরপরে ইন্ডাস্ট্রির ব্যাপারে আপনাদের যদি, ইন্ডাস্ট্রি বা এনি সাবজেক্টের ব্যাপারে গভর্নমেন্টের আপনাদের যদি কিছু বলার থাকে, আই উইল ওয়েলকাম। এবং এটা প্রেসে লাইভ হচ্ছে, যদি মনে করেন যে প্রেসে লাইভ হলে আপনার বলাটা অসুবিধা আছে, তাহলে বলবেন, আমি অফ করে দেবো।
সেটাও আমি করতে পারি আপনাদের ইন্টারেস্টে। কিন্তু অনেক সময় আপনারা আসেন, আপনাদের ব্যাপারটাও মেসেজ যাক, লেট ইট গো টু দ্য পিপুল। ওই সারাক্ষণ আগুন জ্বালানোর থেকে কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক মানুষ দেখুক। ভালো কাজ তো বলে না, ভালো কাজ লেখেও না, ভালো কাজ বলেও না, ভালো কাজ চোখে দেখেও না। ওই যে এটা আছে না যে ভালো কথা বলবো না, ভালো কাজ করব না, ভালো কাজ চোখে দেখবো না। সুতরাং ভালো কাজ যদি চোখে দেখতে পায় ভালো। লেটার স্টার্ট। আমরা সঞ্জীব থেকে স্টার্ট করি আমরা। সঞ্জীব বলো, এনি সাজেশন? দিদি অনেক কাজ হয়েছে, a lot of work, lot of planning, lot of vision. Kintu what is the biggest strength of our state? The biggest strength is a visionary and decisive leader. When industry invests, Didi, ora dekhe ki speed of decision making, speed of implementation, good business environment and good return. And that comes with a leader. Here we have the good luck of having a very good visionary, decisive leader. We must project that. We are shy to project that. We must project it because that gives confidence to an investor that the investment is safe. There is a port of call. Jodi kono problem hoye thake, they can go to somebody and that gives security of the investment. Secondly, a deep sea port হচ্ছে, দেওড়া পাঁচামি হচ্ছে, কুলপিটাও হচ্ছে। So this is a huge big step and তারপর ডেটা সেন্টার হচ্ছে, ওদিকে এগুলো ল্যান্ড পোর্ট হচ্ছে, সবগুলোই হচ্ছে। Exactly, Didi. So এটা outside the state, this is not getting publicized. তো আমরা যদি in a constructive manner, if we can project this to industry bodies and industrialists outside the state, then they will see the opportunity. So instead of saying this 20 things, if we say we have great leadership, we have great opportunities, and we respect your investment and we will protect your investment, that should be good enough for people to come and invest. And এখানে দেওড়া পাঁচামি থেকে ডাউনস্ট্রিমও হতে পারে দিদি, পাওয়ার হতে পারে, স্টিল হতে পারে, there is so much that can happen. ম্যানুফ্যাকচারিং কত, এক সময় তো বাংলা ইঞ্জিনিয়ারিং এ এবং ম্যানুফ্যাকচারিং এ 1 নম্বর ছিল। এক্স্যাক্টলি। এখন কেন আমরা 1 নম্বরে আসবো না? এক্স্যাক্টলি দিদি। আমার মনে হয় দ্বিবেদী, যেটা সঞ্জীব খুব রাইটলি বলেছে, কাজগুলো যে ইমপ্লিমেন্ট হচ্ছে এটা জানানোর জন্য এবং ফার্স্ট আমি বলবো কাজগুলো করার জন্য একটা টাস্ক ফোর্স তোমার নেতৃত্বে অলরেডি আছে। যদি কোনো ডিপার্টমেন্ট টাইমলি কাজ না করে তাহলে তোমার রাইট টু কমিশন তোমার অলরেডি আছে, ইউ টেক অ্যাকশন অ্যাজ পার ল, তবেই তোমার কিন্তু কাজটা চলবে। আমি ইদানিং শুনতে পাচ্ছি কিছু ভেজাল জিনিসপত্র এদিক ওদিক খুব চলছে। মানে কি করছে, ধরো একটা জায়গায় দোকানে গেল, এগুলো ছোট ব্যাপার বাট আমার কানে আসে যখন, আমি তখন এদের কানে দিই। একটা তো মাঝে মাঝে কাউকে বলে সে যেন আবার নিজের ব্যবসাটা করে না খায়। ধরো একটা দোকানে পাবলিককে দেখালো একটা মেটেরিয়ালস, কিন্তু দিল আর একটা মেটেরিয়ালস তার মধ্যে ঢুকিয়ে। আমি কাল নিজে একজনকে পাঠিয়েছিলাম একটা জায়গায় বাজার করতে কোনো একটা ব্যাপারে, আমি সার্ভে করলাম নিজে, কিন্তু তারা জানে না কে গেছে কি করে গেছে। একটা দোকান থেকে, কোনো একটা শপিং মল থেকে, সঞ্জীব এটার নয়, আমি অর্ডার দিয়েছি একটা কাপের, আমাকে ঢুকিয়ে দিয়েছে আর একটা কাপ। ধরো আমি 50টা আম কিনছি, তার মধ্যে 10টা পচা ঢুকিয়ে দিচ্ছে। এগুলো তোমাদের কিন্তু যারা তোমাদের ইন্সপেকশন করে, ইন্সপেকশন বাবুদের কাজ শক্তিশালী না করে, এটা তোমাদের কনজিউমার ডিপার্টমেন্ট আছে তাদের বলো একটু এফেক্টিভলি, এনফোর্স ডিপার্টমেন্ট আছে কাউকে প্রেশার ক্রিয়েট না করে স্মুথলি এই কাজগুলো নজরে রাখা। এখন যেমন আমি শুনেছি অনেক ডাক্তারবাবুরা আমাকে বলেছেন যে ভেজাল মেডিসিনটা খুব বেশি চলছে। অমিতদা হাসছেন ভার্চুয়ালি, ভেজাল মেডিসিন। এখন ভেজাল মেডিসিন ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সামিন। আরে কদিন আগে আমি যে প্লেনে গেলাম, তাদের বিচারে কোনো দোষ নেই, দোকান থেকে কিনেছে, একটা মশলা দিয়েছে, পান মশলা। পান মশলাটা খেতে আমার ভালো লেগেছে। এবার আমি কিনেছি একটা জায়গা থেকে, একজনকে দিয়ে 4-5টা, তার থেকে পয়জনাস বেরিয়েছে। আমি এটা টেস্ট করলাম, আমার কিউরিসিটি থাকে এগুলোতে।
যে ভালো কি খারাপ, বলছি পুরো পয়জনাস। তারপর আমি ওদের বললাম এই পান মশলাগুলো কিনো না, ভালো না, সে জানেও না বেচারা, তার কোনো দোষ নেই, সে তো দোকান থেকেই কিনেছে। সুতরাং এই ধরনের কিন্তু কাজও অনেকে করে বেড়ায়। সুতরাং আমি যখন কাজ করব আমাকে এদিকেও নজর রাখতে হবে। হোয়াট ফর দিস কনজিউমার ডিপার্টমেন্ট, শশীকে বলো এফেক্টিভলি ভালো করে কাজ করতে। ঠিক আছে, শশী ভালো কাজ করে, কিন্তু আরেকটু কনজিউমার ডিপার্টমেন্টের সেক্রেটারি কে আছে? রোশনি আছে না? রোশনিকে বলো একটু বেশি করে টাইম দিতে। রোশনি এখন টাইম দেয় না ভালো করে। ঠিক আছে, টাইম না দিলে কনজিউমার ডিপার্টমেন্ট তুমি চালাতে পারবে না। কনজিউমার ডিপার্টমেন্ট কেন, অল ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারিদের আরেকটু এফেক্টিভ হতে হবে। প্রবলেম হচ্ছে যে কোনো জায়গায় আমি দেখি 7-8 জন কাজ করে, বাদ বাকিরা ঘুরে বেড়ায় সব জায়গাতে, সর্বক্ষেত্রে। একজনকে 4টে ডিপার্টমেন্ট সামলাতে হয়, একজনের কাছে কিছুই নেই, ঘুরে বেড়াচ্ছে। আর যেটুকু আছে সেটাও সেন্ট্রাল তুলে নিচ্ছে। ফলে কাজ করাবেন কাকে দিয়ে? কাজ করানোর লোক খুব কম না। আমরাও 35-40 জন নিচ্ছি ইম্পর্টেন্ট জয়েন্ট সেক্রেটারি বাইরে থেকে, যারা বিভিন্ন এক্সপার্ট থেকে এসছে। সুতরাং এটা সব জায়গাতেই আছে, এটাকে একটু নজর রাখতে হবে। ঠিক আছে। আর যেটা বললো একটা টাস্ক ফোর্স রেডি রাখবে, যেটা 7 দিনে 1 দিন বসবে। ঠিক আছে। আর বাইরে প্রচার করার ব্যাপারে আমি সঞ্জীবের সাথে একমত। একটু মিডিয়া দরকার হলে উই ক্যান ইনভাইট অল দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার্স ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। কি অমিত দা, এটা কি করা যায়? একদম করা যায়, নিশ্চয়ই আরো ভিজিট করা যায় যদি সম্ভব হয়। হ্যাঁ, বিভিন্ন এখন যেহেতু কোভিড সিচুয়েশন আছে, কোভিড সিচুয়েশন কমে গেলেও অনেকে ভয়ও পায়। সুতরাং কোভিড সিচুয়েশনটা আরেকটু হয়ে যাক। আমাদের এখানে যদিও নেই, কিন্তু কোথাও কোথাও আছে, বা কেউ কেউ এখনও ফিজিক্যালি টোটাল বেরোতে ভয় পায়, বা একসাথে অ্যাসেম্বল হতে ভয় পায়। সেজন্য বেটার হচ্ছে আমার কান্ট্রির মধ্যে বিভিন্ন স্টেটকে, স্টেট চেম্বার অফ কমার্স যারা মেন লিড করে, বা কান্ট্রি ন্যাশনাল যারা লিড করে, সেরকম একটা লিস্ট করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপটা আছে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে তোমরা আমাদের দাও। ঠিক আছে, সাজেশন যার কাছে যা সাজেশন আছে চিফ সেক্রেটারিকে দাও। তাহলে উই ক্যান ইনভাইট সাম ইন্ডাস্ট্রি হাউস অলসো, যদি ইফ এনিবডি ইজ লেফট আউট। একটু মিডিয়া ম্যানেজমেন্ট একটু দরকার আছে ম্যাম, আউটসাইড বেঙ্গল ও ইন্ডাস্ট্রিজ কাছে। প্রবলেম হচ্ছে কি, বাংলার মিডিয়া শুধু বাংলার নেগেটিভ করে চলে, কখনো পজিটিভ করে না। অন্য রাজ্যের মিডিয়ারা রাজ্যের পজিটিভনেসটাকে অলওয়েজ দেখায়, কিন্তু বাংলা হচ্ছে টোটাল উল্টো। বাংলার মিডিয়া শুধু নেগেটিভিটিটাকে দেখায়, একই ছবি সারাক্ষণ দেখিয়ে চলেছে। সকালবেলা একটা ঘটনা ঘটেছে, তোমার তো উচিত ছাত্রছাত্রীরা কী শিখছে, যুবক যুবতীরা কী শিখছে। আগে একটা নিয়ম ছিল, ডেড বডির ছবি কাগজগুলো দেখাতো না, এখন দেখছো ভাস্পজে ডেড বডি ছবি। কাজে এটা মিডিয়া করে চলেছে ইচ্ছে মতো, তার কারণ হচ্ছে এখানে কম্পিটিশান নেই বলে। কম্পিটিশান থাকলে কিন্তু এটা হতো না। আরও টিভি চ্যানেলকে ওয়েলকাম করতে হবে এবং তাদের এনকারেজ করতে হবে গভর্নমেন্টের পজিটিভিটিটাকে দেখানো। এবং সেই জন্য তোমাদেরও দরকার হলে, যারা গভর্নমেন্টের পজিটিভিটি দেখাবে, দরকার হয় লোকাল হলেও তাকে সাপোর্ট দাও। শুধু বিগ হাউসকে সাপোর্ট দিয়ে লাভ কি? যাদের এত সাপোর্ট দিই তারা একটা পজিটিভিটির কথা বলে না, শুধু নেগেটিভ 1-2 জন ছাড়া। আমি তো নাম করে বলতে পারি কারা কনস্ট্রাকটিভ এটা দেখায়, কারা দেখায় না। সুতরাং আমার কারোর উপর পার্সোনাল কোনো এজেন্ডাও নেই, কোনো রাগও নেই, কিন্তু এগুলো একটু বাড়াতেও হবে। সন্দীপ, তোমাদেরও আমি বলবো, তোমাদের ইন্ডাস্ট্রির মুখপত্র হিসেবে একটা ইন্ডাস্ট্রিয়াল চ্যানেল যদি তোমরা করতে পারো, সামবডি ক্যান ডু ইট। ইয়েস, কারণ এমএসএমই থেকে শুরু করে সে সব কিছু জানলো, সে যদি প্রতিদিন একটা খবরাখবর পায়, গভর্নমেন্ট অফিসাররা গিয়েও বললে, তোমরাও গিয়ে বললে তোমাদের কি প্রবলেম, তাহলে কী হয়, লোকে জানতে পারে। এবং সেখানে আমি প্রেফার করব 1 ঘন্টা যদি হিন্দিও দাও, 1 আওয়ার হিন্দি 1 আওয়ার ইংলিশ, এমন করে করবে। ঠিক আছে, ধরো হিন্দিটাও লোকে যারা হিন্দি ভাষা বোঝে বুঝতে পারবে, যারা ইংলিশ বোঝে তারা বেঙ্গলিটাকে ইংলিশ করে দেবে, বুঝতে পারবে। সুতরাং আমার মনে হয় এক্ষেত্রে আমাদের একটা ভাববার সময় এসছে। এটা হতে পারে দিদি, দেখো তোমরা ভাবো, ভালো হবে। ম্যাডাম আমরা তো 7টা সেক্টরাল কমিটি করেছি, সঞ্জীব আছেন, সব কিছু মিস্টার পুরী আছেন, এসব আছেন ম্যাম। আর এটা শুধু বিজিবিএস নয়, এটা রেগুলারলি ম্যাম সেক্টরাল কমিটিসগুলো কাজ করবে ম্যাম, মাসে একবার বসেও ম্যাম।
ধরুন ম্যাম আমাদের আছে সেক্টরাল কমিটিজ অন ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিসেস ইনক্লুডিং এডুকেশন অ্যান্ড হেলথ, ট্যুরিজম ম্যাম রুদ্র আছে, সার্ভিসেস में ম্যাম হর্ষ নিয়োটিয়া আছেন ম্যাম, ইনফ্রাস্ট্রাকচারে মিস্টার গোয়েঙ্কা আছেন ম্যাম, তারপরে ইন্ডাস্ট্রি ইনক্লুডিং এমএসএমই ম্যাম উমেশ চৌধুরী সাহেব আছেন, এগ্রি অ্যান্ড এগ্রি এলাইড মিস্টার পুরী আছেন ম্যাম, আর ইন্টারন্যাশনাল ট্রেডে মিস্টার বুধিয়া আছেন ম্যাম। তো এই পার্মানেন্ট কমিটি আমাদের সেক্রেটারিজরাও আছেন। এটা ম্যাম যদি এটা রেগুলারলি এটা তোমরা টাইমলি তোমাদের কথা বলতে হবে। হ্যাঁ। অ্যাটলিস্ট তোমরা 15 দিনেও যদি 1 ঘন্টা বসো, তাতে কিন্তু লোকের যে গ্রিভেন্সেসগুলো এদের কাছে পৌঁছে দিক, এরা গ্রিভেন্সেসগুলো তোমাদের কাছে পৌঁছে রাইট ম্যাম। মিটিংয়ে একদম স্টেট দিয়ে দিক। যদি কারো অসুবিধা থাকে আসতে ভার্চুয়ালি করে নিক। হ্যাঁ, এখন তো ভার্চুয়াল করা এখন তো যাচ্ছে। ভিডিও কনফারেন্সিং করেও করে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা তো নেই। এটাই ম্যাম, এটাকে অ্যাক্টিভ আরও যদি কোনো সেক্টর করতে হয় ম্যাম আমাদের পশ্চিমবঙ্গে, সেটাও সেক্টর করে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে যে সেক্টরে কাজ করছেন, এটা একটা সেতু হিসাবে কাজ করবে গভর্নমেন্ট আর ম্যাম ইন্ডাস্ট্রির মধ্যে। যেটা আপনি বললেন গ্রিভেন্সেস কিছু আছে, কারো কিছু পড়ে আছে, সেটাও এর সেক্টর মাধ্যমে আসতে পারে ম্যাম আমাদের কাছে। সেটা দেখে নাও। আরও নতুন অনেকেই আসছে, এগুলো আমরা এখনই বলছি না, তার কারণ এটা বেটার হবে বিজিবিএসে বলা। সেই জন্য কিছু আমি রেখেও দিচ্ছি রক্ষণাবেক্ষণ করে, মানে মেমারি লেনে বলতে পারো, নট ডাউন মেমারি লেন, ফর ফিউচার অ্যানাউন্সমেন্ট রেখে দিচ্ছি। বলো হর্স, বলো। আচ্ছা সঞ্জীব, তোমার আর কিছু বলার আছে? হর্স। দিদি, আজকে সফট পাওয়ার নিয়ে পুরো আন্তর্জাতিক স্তরে অনেক কথা হচ্ছে, এবং আমার মনে হয় কলকাতার একটা পজিশনিং আছে অ্যাজ এ সিটি অফ কালচার, অ্যাজ এ সিটি অফ ক্রিয়েটিভ ইকোনমি। তো আমার মনে হয় যদি আমরা একটা আমব্রেলা ব্র্যান্ড, যেমন আপনি বিশ্ব বাংলা একটা আমব্রেলা ব্র্যান্ড তৈরি করেছেন, কলকাতা ফার্স্ট, কলকাতা কিছু, সেটা নাম আপনি বোধহয় আমাদের থেকে অনেক বেশি ভালো একটা দিতে পারবেন। একটা আমব্রেলা ব্র্যান্ড তৈরি করি, যেটা ক্যালকাটাকে আমরা ইন্টারন্যাশনালি প্রজেক্ট করি অ্যাজ এ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল ইকোনমি। কারণ এখানে বুদ্ধিজীবী এবং বিভিন্ন স্তরের ক্রিয়েটিভ মানুষ, যদি আপনি সিনেমা থেকে বলেন, মিউজিশিয়ানস, আর্টিস্ট অনেক আছেন, এবং আমাদের ওটা একটা এজ আছে। ইট ইজ ডেফিনেটলি মাচ হায়ার অফ কনসেন্ট্রেশন অফ দিস টাইপ অফ পিপল দেন মেবি ইন আ সিটি লাইক বম্বে ও দিল্লি। তো এই শহরটাকে যদি ওই রকম পজিশন করা যায়, আমার ধারণা ট্যুরিজমও অনেক বাড়বে, ইন্টারন্যাশনাল কনফারেন্সেসও অনেক হবে, এবং 6 মাস অক্টোবর টু মার্চ আমাদের তো ভালো ওয়েদার থাকে। ওর মধ্যে অলরেডি যেমন আমাদের দুর্গাপূজা ফেস্টিভ্যাল আপনি একটা খুবই বড় রূপে এটা এনেছেন, তারপরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আছে, 2-3টে লিটারেরি ফেস্টিভ্যাল হয়, পৌষ মেলা আছে শান্তিনিকেতনে, তার যদি একটা ভাগ আমরা কলকাতাও আনতে পারি। স্পোর্টস বন্ধ করে দিয়েছে শান্তিনিকেতন, পোস্টমেলা বন্ধ করে। ও 2 বছর তো বোধহয় হ্যাঁ, বন্ধ কোভিডের জন্য অসুবিধা না, হচ্ছে। কোভিডের জন্য না, ওখানে ইন্টারনাল প্রবলেম চলছে। আচ্ছা, আর এর সঙ্গে যদি আমরা 3-4টা নতুন জিনিস অ্যাড করি, ফর ইনস্টেন্স ম্যাম, একটা হলো ওয়ার্ল্ড ফুড ফেস্টিভ্যাল, একটা হলো ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল, এডিনবারাতে একটা। এটা আমরা করব, আমরা নেক্সট ইয়ারে আমরা রেড রোডে একটা করব। হ্যাঁ, এবং সেখানে আমাদের ওরা প্রেজেন্ট থাকবে, বাট গাইবে আমাদের সঙ্গীত শিল্পীরা। হ্যাঁ, তারপরে একটা শপিং ফেস্টিভ্যাল ম্যাম, যদি আমরা, এটা খুব ভালো বলেছে। হ্যাঁ, shopping festival। দুবাইতে আছে, এটাতে প্রচুর লোক আসবে, আমাদের দেশ থেকেও আসবে। তো তোমরা কেন অর্গানাইজ করছো না? আমরা হেল্প করব। হ্যাঁ, আমরা দেখো, তোমরাও কেউ এগুলোকে অর্গানাইজ করো। হ্যাঁ। তোমাদের মার্কেটিং করে দেওয়ার দায়িত্ব আমাদের, তোমাদের ইমেজ বাড়ানোর দায়িত্ব আমাদের, তোমাদের হেল্প করে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আমারও- এবং ক্রিয়েটিভ আর্ট যেটা বলছো, এবং ক্রিয়েটিভিটি কালচার, যেটা ফেডারেশন অফ কালচার, যেটা ঋষি অরবিন্দ বলেছিলেন ফার্স্ট। হ্যাঁ, আমার সাজেশন হচ্ছে দিদি, যদি আপনি একটা আমব্রেলা, একটা নাম ঠিক করেন আর একটা আমব্রেলা অর্গানাইজেশন করেন, যেটাতে আপনি চেয়ার করবেন, তারপরে মন্ত্রীরা থাকবেন, কিছু সিনিয়র বিউরোক্র্যাটস না, এটা থাকবেন। তোমরা করো না, আমরা হেল্প করবো পুরো। সবসময় যে গভর্নমেন্টকে করতে হবে তার কি মানে আছে? না, এটা গভর্নমেন্ট তোমাকে সাপোর্ট দেবে। হ্যাঁ, গাইডেন্সের জন্য যদি সবটাকে আমরা একটা, কি হচ্ছে, এক একটা জিনিস হলে ওটা ব্র্যান্ডিং সেভাবে হচ্ছে না। আমার মনে হয় যদি আপনি সবটাকে একটা তলায় নিয়ে আসতে পারেন, একটা আমব্রেলা ব্র্যান্ডের মধ্যে, সবটাতে সুবিধে হবে। এবং ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস প্রাইভেটলি করা যায়, কিন্তু একটা ওভারঅল একটা ব্র্যান্ডের তলায়, এটা একটা অনুরোধ আছে, আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে, তোমারও কোনো সাজেশন থাকলে বা তোমাদের কোনো সাজেশন থাকলে এটা পাঠিয়েও আমরা ভেবে দেখবো। ঠিক আছে।
সবার থেকে সাজেশন নিলে ভালো হবে। মিস্টার পুরী। Thank you, Didi. So first of all, I would like to just endorse what Sanjeev just now said. I think a lot has happened in Bengal. We have experienced it, and it's given a lot of confidence to investors. Your outreach that have happened in the past has certainly helped to build a lot of confidence. And I agree we need to do more on communication. So the suggestion I have is that given the the COVID situation and the limitations of meetings, whether we should mount a digital campaign, and today technologies like metaverse are available where we can really make impact to showcase what West Bengal has to offer. And not only backed up by the reform is also the fact that Calcutta has West Bengal has great talent. You have the best academic institutions, and West Bengal is a large market. There are proximal markets, so it's a very good center for investment. So I think there is a great opportunity to project it. The second suggestion I have for your consideration is more to do with food processing and agriculture, a sector which you have yourself done a lot for, and it's very important for the economy because a lot of rural economy depends on incomes from agriculture. And if this sector was to go up, I think a lot more people will benefit in the economy. Madam, Mr. Puri is one of the sectoral co-chairs of the. Okay, ma'am, Mr. Puri, a lot of initiative has been taken in the last couple of years. Especially, we have launched the Agriculture Infrastructure Fund, wherein in a 2 months' time we have received proposal more than 500-600 crores. And a lot of those proposals have already, got approved by the different, and state government is supporting in a big way. Basically, we want a holistic plan wherein, cold chain, marketing, etc. is taken care of. I think so. This sector can, your sectoral, this thing, if you have all these concerned secretaries in your sector, whether it's horticulture, agriculture, agri-marketing, food processing, all allied departments, senior secretaries are there in your sector. If you can prepare a blueprint for us, then we can take it forward. It will be of a great help to the state government. No, absolutely, that's what we are working on. Yeah. In fact, we have with the knowledge partners, a lot of stakeholder consultations have happened. But broadly, I just wanted to share the idea on how we can see. India is largely India is largely self-sufficient. So if we have to improve productivity and improve incomes, a lot of exports have to happen. So my suggestion is that if we can create nutritional and food security corridors for certain countries and destinations, and this has become a big concern after the pandemic. For example, UAE is one country that's actively looking at it. It's a new concept. Yes, ma'am. And we can build in the other facet is that we can build in the concept of sustainability, low emissions, empowerment of small and marginal farmers, because all these issues have become global issues today, and that becomes a value proposition also. So it is possible to construct it. We have to work and identify the market, identify the locations, and then kind of build it in a PPP kind of model. So that's the suggestion I have, and we'll be happy to work and flesh it out. Thank you. Torun Junjunwala, Reliance Industries er jini pradhan achen ekhane, President Reliance Industries. Didi, last about 30 years বেঙ্গলের একটা মানে আউটসাইড বেঙ্গল একটা ইমপ্রেশন আছে যে বেঙ্গলে একটু মানে লেট ব্যাক অ্যাটিটিউড আছে, ওয়ার্ক কালচারটা ঠিক নেই, কিন্তু এখন ওই সিচুয়েশনটা তো নেই। আর আমরা যারা বেঙ্গলে ব্যবসায় করি, যারা আমরা বেঙ্গলে উই হ্যাভ বিন প্রসপারাস, আমরা জানি যে বেঙ্গল ইজ আ কমপ্লিটলি চেঞ্জড বেঙ্গল। সো সঞ্জীবজি বললেন যে থ্রু মিডিয়া, হর্ষজি বললেন থ্রু গ্লোবাল আমব্রেলা ব্র্যান্ড এটাকে প্রজেক্ট করা উচিত। আমি ওখানে আরও একটা ছোট জিনিস অ্যাড করতে চাইছি যে বিজনেস কমিউনিটিতে দ্য ম্যাক্সিমাম ক্রেডিবিলিটি আপনি পাবেন যদি আরও একটা বিজনেসম্যান যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছে দি রাইট প্র্যাকটিসেস ইন বেঙ্গল, ও যদি বলে মানে আউটসাইড বেঙ্গল যে দেখো ভাই আমি তো বেঙ্গলে ব্যবসায় করছি, আমি ওইখানে প্রসপেরিটি পেয়েছি, ওইখানে পিস আছে, কোনো ললেসনেস নেই। আমরা একটু যেতাম বাইরে, বছরে একটা করে ট্যুর করতাম, এখন তো কোভিডের জন্য প্রায় 2-3 বছর সেটা বন্ধ আছে।
সো আবার এটা চালু হলে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও আমাদের এগুলোকে কাজে লাগাতে পারবো। সে তো আছেই দিদি, কিন্তু আমি তো ডোমেস্টিক বিজনেসেও আমি বলছি যে নোবডি কুড বি আ বেটার অ্যাম্বাসেডার ফর বেঙ্গল দেন উই আওয়ারসেলস, মানে আমরাই যে মানে বিজনেস বিজিবিএস এর আগে বিজনেসম্যানদের দিয়ে একটা টিম করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে রাইট ম্যাম, 4-5 জন করে এক একটা টিম করে যদি আমরা ডিফারেন্ট স্টেটে পাঠাই, ঠিক আছে, তারা গিয়ে বলুক না বিভিন্ন স্টেটে তারা বেঙ্গলের অ্যাম্বাসেডার হিসেবে যাক। ঠিক আছে, অ্যাবসলিউটলি ওইটাই আমি বলছি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তরুণজি অনেক সিনিয়র লোক। এবার আমাদের মিটিংয়ে করণ আদানিও এসছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আদানি পোর্টস অ্যান্ড এসিজেড লিমিটেড। এসিজেড তো আমরা করি না, বাট পোর্টসের আমি নতুন এসছেন, তাকে আমি অ্যালাউ করবো। ইয়েস, করণ তো গৌতম আদানির ছেলে। ইয়েস Yes, ma'am. ইয়েস, তাই দেখছি। এই বিজেপি এসো কিন্তু বাবাকে আসতে বলো। আর তরুণজি আপনিও কিন্তু মুকেশজিকে বিজেপি এসে আসতে বলবেন, তা নাহলে কিন্তু আমি সব কটাকে ধরবো। হ্যাঁ দিদি, পড়ে থাকবো একদম। হ্যাঁ বলো করণ, বলো। Good afternoon, sir and madam. Suggestions, ma'am, 2-3 things. One is Bengal, if you look at history, was the hub, gateway to whole northeast, and as well as northeast countries as well. So neighboring countries like Nepal and Bhutan. So that is one area we believe that there is a lot of opportunity to create the whole multimodal logistics infrastructure. So not just port, but warehousing as well as railway, linking it to the neighboring countries. And especially North Bengal, that will play a critical role, ma'am. So that is one. Second is, ma'am, West Bengal can also take a lead in renewable platform, providing 100% green power to industry. As world moves towards climate change, that is becoming one big norm for industries to make sure that they are using 100% renewable energy. So that can be a big step that the state can take and take a lead compared to other states in the country. And finally, ma'am, we can also look at the maritime sector. Ma'am, you have said about Tajpur as well as Kulpi, and definitely it is something, a maritime sector led development is something very important, and we are very keen on that, ma'am. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আমি রুদ্রকে অনুরোধ করবো, চেয়ারম্যান ফিকি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল। থ্যাংক ইউ দিদি। দিদি, ট্যুরিজম সেক্টর ইজ ফার্স্ট টাইম বিজিবিএসে একটা সাবসেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ক্রসড রাজস্থান in the number of tourists. So now it is number 5 in India. The opportunity West Bengal in different areas, starting with heritage tourism, there are more than 100 palaces. সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে নিজেদের লোকেরা ট্রাভেল করতে খুব ভালোবাসে, এবং বহু বাইরের দেশের সঙ্গে যেরকম পুরনো কানেকশন আছে, জাপানের সঙ্গে দার্জিলিংয়ের, ইংল্যান্ডের সঙ্গে কলকাতার, যেখানে ট্যুরিজম একটা থিম, যেরকম হর্ষদা বলছিলেন। এখন ট্যুরিজম সেক্টরের উপরে ফোকাস বোথ হেরিটেজ অ্যান্ড রুরাল অ্যান্ড কালচারাল, আগেও এরকম কথা হয়েছে, সেটার উপর ফোকাস করে এবার আমরা বিজিবিএসে ট্যুরিজম প্রমোট করা, এটা বোথ ইন টার্মস অফ ব্রিঙ্গিং পিপল টু বেঙ্গল বাট অলসো জেনারেটিং এমপ্লয়মেন্ট। ট্যুরিজমের এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ ভেরি হাই। সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে রিলেটেড টু টি মার্কেটিং এখন চেঞ্জ করে গেছে, বেশি ই কমার্সে বিক্রি হচ্ছে, অনলাইন টি অর্ডার হচ্ছে, এবং এর মধ্যে অনেক কোম্পানিজ ডাইরেক্টলি শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে ডিএইচএল বা ফেডেক্স করে সারা পৃথিবীতে পাঠাচ্ছে। তো তার যে ইনফ্রাস্ট্রাকচার, ওয়্যারহাউজিং, প্যাকেজিং, টেস্টিং, এইসব জিনিস নর্থ বেঙ্গলে তৈরি করা। আমাদের মাকাইবাড়ির চা এবছর প্রথমবার অনলাইন বেশি বিক্রি হয়েছে অফলাইনে থেকে, কারণ কি আজকাল বাজারে যাওয়ার থেকে লোকেরা ডাইরেক্টলি নিয়ে নেওয়া। তো সেটা একটা ইনফ্রাস্ট্রাকচার করা, এবং যেরকম মিস্টার পুরী বললেন, এই নিউট্রিশন দিয়ে ফুড ডেলিভারি করা, সেটা টি ব্যাগসের থ্রু দিয়েও করা যায়, তার সঙ্গে ভিটামিন দিয়ে, তার সঙ্গে গ্রিন টি উইথ ভিটামিন সি, অনেক রকম টির থ্রু দিয়ে ই কমার্সের মানে নতুন প্যাকেজিং করে ই কমার্স করা।
এটা একটা নতুন অপরচুনিটি এবং অলরেডি দেয়ার কোম্পানিজ ইন ওয়েস্ট বেঙ্গল যেগুলো এটা লিড করছে। আর লাস্টলি আমরা হোম ফার্নিশিংস মানে ফ্লো কাভারিংস, পিলোজ ডিজাইন করা, ডিস্ট্রিবিউট করা, বহু লার্জ এমপ্লয়মেন্ট করা এবং মানে এই যে ডিজাইন হয় বিশ্ব বাংলা থেকে এবং অন্য অন্য কোম্পানিজ থেকে, প্রাইভেট সেক্টর কোম্পানিজ থেকে, আমরা নিজেরা পিলোজ বানাচ্ছি এখন। মাদুর একটা প্রোডাক্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে ঠিকই। মিস্টার অর্পণ মিত্র, ডক্টর অর্পণ মিত্র, প্রেসিডেন্ট, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স। Thank you, ma'am. Ma'am, thank you for inviting us, all of us here. আজকে আপনি আসার আগে আমাদের এখান থেকে ট্রেন বাইরে ভর্তি করে ছাত্ররা বাইরে চলে যেত, কিন্তু আজকে এডুকেশন সেক্টরে আপনি এতগুলি ইউনিভার্সিটি এবং কলেজ করে দিয়েছেন, আজকে বাইরের থেকে ছাত্ররা পড়তে আসে। সেরকম কোভিডের সময় আমরা দেখেছি গ্রামের মানে একদম দূর দূর জায়গায় আপনি হসপিটাল অলরেডি করে রেখেছিলেন, যার জন্য সেই হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা আমরা কিন্তু পেয়ে গেছি। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে আমরা একদম খুব আশাবাদী, এই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড হলো, তার হেলম অফ অ্যাফেয়ার্সে আপনি আছেন। এবার ইন্ডাস্ট্রিতেও ট্রেনের চাকা ঘুরে যাবে, বাইরে যারা চাকরি করতে যায় আর তাদের যেতে হবে না এবং আমরা আমাদের ঘরেই চাকরি পাবো। এই বিশ্বাস এবং আশা প্রত্যেকজনই যারা বক্তব্য রেখেছেন তাদের সবটারই মূল সুর কিন্তু একটা দিকে আমি দেখছিলাম গাথা, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড আপনি, আমাদের ভরসা আপনি, আমরা আপনার দিকেই চেয়ে আছি। ফ্রম বেঙ্গল ন্যাশনাল চেম্বার অ্যান্ড কমার্স থেকে আমরা আমাদের একটা ল্যান্ড আছে রাজারহাটে, আমরা একটা এমএসএমইদের জন্য অনলি ফর, যেটা আপনি বললেন আমাদের সবচেয়ে বেশি এমএসএমই ইউনিটস আছে, আমরা তাদের জন্য আমাদের ল্যান্ডে একটা এমএসএমই কনফারেন্স হল থাকা এবং সমস্ত কিছু সব কিছু আমাদের রেডি। আমরা আপনাকে চিঠিও পাঠিয়েছি। আমরা একটাই আমাদের দাবি আছে যে আপনি একবার এসে খালি সেটাকে উদ্বোধন করে দেবেন। আমি কোনো প্রোগ্রাম থেকে উদ্বোধন করে দেবো, কারণ এখন তো আমাকে প্রচুর আসছে এমএসএমই। হ্যাঁ, আমি তো সব জায়গায় ফিজিক্যালি না যেতে পারলেও আমি যে কোনো গভর্নমেন্টের প্রোগ্রাম থেকে উদ্বোধন করব। ঠিক আছে, আপনি যেদিন ডেট দেবেন আমাদের বাকি সমস্ত কিছু রেডি। আর আপনি এই ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডে আছেন, আপনি যেদিকে দিশা দেখাবেন, পুরো আমাদের চেম্বার, আমাদের সব ডিস্ট্রিক্টে অ্যাফিলিয়েশন আছে পুরো ওয়েস্ট বেঙ্গলে, এবং সকলেই আমার সাথে সহমত হবে, সকলেই আপনার সাথে আছেন। আপনি যে দিশা দেবেন সেই দিশায় আমরা সবাই একভাবে এগিয়ে যাব এবং আসছে দিনে আমি নিশ্চিত এই বাইরে যারা চাকরি করতে যাচ্ছে সেই ট্রেনের চাকাও ঘুরে যাবে। ধন্যবাদ। মেনি থ্যাঙ্কস। মিস্টার রমেশ কুমার সারৌগি, প্রেসিডেন্ট, ভারত চেম্বার অফ কমার্স। থ্যাংক ইউ দিদি। পশ্চিমবাংলা এখন আপনি বললেন যে মিনারেল রিসোর্সেস খুব আছে, এখানে অনেক কোল মাইন্স স্টেট গভর্নমেন্টের আছে, সেগুলো যত তাড়াতাড়ি আমরা অকশন করে মাইনিং স্টার্ট করতে পারি, তার জন্যে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স করা যায় আর ল্যান্ড অ্যাকুইজিশনও ফ্যাসিলিটেট করা যায়, তাতে অনেক সুবিধে হবে। কেন এখানে স্টিল ইন্ডাস্ট্রি নিজের খুব চাহিদা আছে, আর এরা এখন ইম্পোর্ট করছে কোল, সেই ইম্পোর্টটাও বন্ধ হবে তাতে। এর উপরে যদি আমরা এখানে একটু, আমাদের স্যান্ড মাইনিং পলিসি নতুন আমরা করেছি, 2 মাসের মধ্যে কার্যকরী হয়ে যাবে। থ্যাংক ইউ দিদি। Already চলছে, অকশন শুরু হয়েছে। ইনফ্যাক্ট ম্যাম, yesterday I sent it to you, we received the Indian Express Digital Award for this portal only, ma'am, sand mining portal. সুতরাং এটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমি হ্যাঁ সিআইআই এর পক্ষ থেকে ইস্টার্ন রিজিয়নের বিজয় দেওয়ান। Thank you, ma'am. Thank you for firstly inviting us. A couple of very important things. Firstly, I must compliment you for the exceptional management of the health crisis as well as exceptional management of the economy in the last 2 years in particular. As you know that the West Bengal economy grew in the previous year by 8%, when the national average we went down by close to 7%. And this year also our economy has grown in double digits, which is more than the national average. So really compliments to you, ma'am, as well as your administration for this outstanding achievement. So thank you so much for that.
We in CII have focused on 3 areas. One is image, as Mr. Goenka also mentioned, as well as Mr. Puri also mentioned. Second is infrastructure, and third is investment. So we work on 3 I's and actually overall in 5 I's. So image, infrastructure, and investment. And in infrastructure, as you mentioned, you mentioned about the freight corridor between Dhankuni and Amritsar, but we should also look at inland waterways between Allahabad and Haldia. That can... that inland water corridor is also very important. But the problem is that you have to connect the other state also. Yes, somebody must take care for that. Yes, yes. So one is that. Second is that in... We are trying our best, yes, but yes. the people are not coming up for this purpose. Honorable so Chief we are Minister, requesting all the people, yes, all the industry, yes, that yes. if you have the planes, you so can one request. is that also we need to control the cargo out of West Bengal. It's probably we are losing market share in terms of cargo to Orissa because of the Paradip port. Also air cargo also we are currently losing out because we need to develop stronger air cargo facilities probably in North Bengal. That is on this Ondal we are doing that. Yes. So Ondal will be better for cargo. Yes, ma'am. Ondal we are developing. So we are currently not doing very well on air cargo, and air cargo currently is the fastest growing in India. So it is a very good suggestion by you that we should bring cargo facilities at Andal. That will make a very big difference. And also I have 3 regional connectivity airport that we want to expand also. There, if anybody is interested, then we can, government already spent their money for state regional activities. But that we are not getting the plane and all. If we want to send the jet flight, then we need to expand this airport. Malda, we are doing Malda, Balurghat and Kuch Bihar. These 3 places. We want to build up the new airport. Already airport is there. Purulia, ma'am. Purulia also. Already the airport is there. State government already spent in everywhere more than 300 crores rupees for this. But we have to give more land. Yes. So, ma'am, always when we are doing airport, there is a lot of focus on passengers. I think we need to focus passengers we will get. Yes. Because so Ondal also you will see that always it is full. Yes. So cargo focus has to be there so that we can become the lead. India, Ondal will be the best one, I think. Yes. Yes, yes, ma'am. So other important thing, a suggestion I have in terms of infrastructure is the electric vehicle infrastructure. We need to definitely look at that. Currently, the infrastructure needs to significantly improve, and we can actually create a revolution in terms of the EV infrastructure in the state. In terms of image, I also feel that other than a strong digital strategy, we can have our own English media channel, which can have a very strong anchor. WBIDC can do it with some talk to Sanjeev and Horse and others. So WBIDC can create a infrastructure for that. And lastly, ma'am, in terms of tourism, we should not miss this opportunity. There is a huge opportunity because everything has come to ground zero at the moment. We may be the 5th in terms of tourism attraction, but this current situation gives us the opportunity to actually become number 1 in terms of attracting tourists to Bengal. So we need to promote firstly in the neighboring countries for this year, and then next year into the source markets. Very strongly we need to promote tourism. That's all, ma'am. Thank you. Thank you so much. Selja, Miss Selja, Calcutta Chambers. Thank you so much, Didi. My personal interest area is bringing forward the handicrafts of Bengal to the global view, because I believe there is a very huge potential. I have earlier been a supplier to Disney, and they have shown a lot of interest in small handicraft items coming from India. I would personally feel that the handicraft sector needs to be brought up, made more organized, given the kind of artwork there is existing in Bengal.
we could also kind of combine tourism with the handicraft sectors, like they have it in other countries where they take you to these various workshops all to show how things are made. So all of this combined really gives two things. It gives you the branding that Bengal needs as a place to visit, as a place to do business in, and also it creates a lot of interest within the local communities to do something and come up. Thank you. Thank you so much. Mr. Rishabh Kothari, President, Merchant Chamber of Commerce. নমস্কার দিদি, আজকে যে আলোচনা হলো আই থিঙ্ক ওটা খুবই ভালো হচ্ছে কি আমাদেরকে যে আপনি এমফাসিস দিচ্ছেন লোকাল ইন্ডাস্ট্রিকে। আগে যে একটা কথা হলো কি যখন লোকাল ইন্ডাস্ট্রি অন্য লোককে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে ডাকবে তার যে ইম্প্যাক্ট হবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আর তার যে একটা টেস্টিমোনিয়াল। তো আপনি যে স্টেপ নিতে চাইছেন লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে, লোকাল ইন্ডাস্ট্রিকে ইউজ করে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা, আই থিঙ্ক সেটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হবে। বিকজ যে এক্সপিরিয়েন্স থেকে বলছে তার কথা সব থেকে বেশি দাম লাগবে ইনস্টেড অফ জাস্ট মার্কেটিং অর অ্যাডভার্টাইজিং। আর ফ্রম মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমরা সবসময় রেডি আছি, যেভাবে গভর্নমেন্ট আমাদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে চায়, আমাদেরকে সঙ্গে নিয়ে যেভাবে যা কাজ করতে চায়। খালি একটা জিনিস বলতে চাইবো দিদিকে, অনেকগুলো ভালো স্টেপ হয়েছে, কিন্তু কিছু জিনিসে যদি টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশনটা একটু এমফাসিস হয়, কেন কি হয় ছোট ছোট জিনিস একটা খুব আননেসেসারি নেগেটিভ ইম্প্যাক্ট করে দেয়। লোকেরা যখন একটা ইরিটেশন হয়ে যায় না, একটা নেগেটিভিটি এসে যায়, দেখো এখানে কাজ হচ্ছে না। অনেক অনেক ভালো কাজ হয়, কিন্তু ছোট ছোট জিনিসের জন্য একটা ইমপ্রেশন খারাপ হয়ে যায়। তো যদি দিদি এইটা একটু দেখা যায় তাহলে খুবই ভালো। আমাদের স্টেটে আমরা সবাই থাকছি, এটা দেখে নাও। এখানে আমার মনে হয় যে প্রিন্সিপাল সেক্রেটারি এগুলো দেখবে না তাদের ওখানে থাকার কি দরকার তুমি বলো তো? এই কাজগুলো তো করতে হবে, লোকে ডিপ্রেস করে তো লাভ নেই। ঠিক আছে, তুমি আর একটু স্ট্রং হও ম্যাম। যেটা যেটা আছে মেনলি ফায়ার আছে, পলিউশন আছে, এইসব দুটো তিনটে ওরা একটু ডেলিবারেটলিও ঝোলায় অনেক সময়। এটা একটা ফায়ার তো ঝোলায় আমি জানি, স্টেট ওই রকম লোক দাও যে ঝোলাবে না, যদি ঝোলায় সে দায়ী থাকবে। পলিউশন বিবেককে একটু বলে দাও, ঠিক আছে, পলিউশন কন্ট্রোল বোর্ড আলাদা আছে। থ্যাংক ইউ দিদি। মিস্টার ফয়জল, ওরিয়েন্টাল চেম্বার্স। Thank you, Didi, for your kind invitation to this event. I, on behalf of Oriental Chamber of Commerce, is very thankful that your sincere thought of joining all the chambers in this progress is a very welcome idea. We thank you for having developed this West Bengal Industrial Promotion Board. And your roping in all the top industrialists of India is a very prospective view that definitely this board will definitely prosper in near future. Just one suggestion I would like to tell you that during this course of Milan Mela, देखो आपका भी कम्युनिटी में बहुत सारे दोस्त है जिसके पास बहुत सारे रुपया है, बोलो रुपया घर में ना रख के इंडस्ट्री में इन्वेस्ट करने के लिए। Yes, madam, we have promoted this idea. We have two ideas coming up. The toy industry we are working out very sincerely, and the other one is the umbrella industry, which I think should be in your knowledge. आपका तो लड़का लोग ज्वेलरी में अच्छा काम करता है, गारमेंट्स में अच्छा काम करते हैं। Garments we have उसको और सारे encourage करो करने के लिए। lot of garment parks have come up. You take initiative from your side also. We are working hard, ma'am. We are working hard, ma'am. Mrs. Munmun Vishwas, President, Eastern Region, Dalit Chamber of Commerce. Good evening, Didi. Good evening, everybody. I'm very thankful, Didi, আজকে আপনি যে লঞ্চ করলেন অনলাইন পোর্টালটা, আর আপনি এত বেশি এমফাসাইজ করছেন অনলাইনের জন্য। তো এটা হলে আমাদের এমএসএমই আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি খুব ইজিলি কাজ করতে পারে, কারণ স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে বলতে গেলে ম্যাক্সিমাম টাইমে এটাই হয় কি যে ওরাই নিজের এন্টারপ্রেনারশিপ শুরু করেছে, ওরাই নিজেদের অ্যাকাউন্টেন্ট, ওরাই নিজেদের অফিস বয় সব কিছু ওদেরকে অ্যাপ্লাই করতে হয় তো ইনিশিয়াল স্টেজে। তো সেইটাতে যখন একটা জিনিস আপনি অনলাইনে হয়ে যায় তো এটা ইটস ভেরি ইজিয়ার টু বিল্ড আপ দেয়ার বিজনেস ইজিলি। আর এমএসএমই আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে আপনি যে এনকারেজমেন্ট করেছেন দিদি, এই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট
করছেন স্কুল ড্রেসের আর এই স্কুল ব্যাগস অ্যান্ড শুজের জন্য, আর এটা আপনি চাইছেন আমাদের এখান থেকেই এন্টারপ্রেনার্স গ্রো করে আর সেটা আপনাকে এখানে গভর্নমেন্টকে দেবে, আর 20% আপনি একটা প্রমোশনাল প্রকিউরমেন্ট রেখেছেন যেখানে আপনি টেন্ডার আর যে টার্মস অ্যান্ড কন্ডিশন ইজ ভেরি ইজি ফর আস। আমাদের যে কোনো আনঅর্গানাইজড, যেহেতু এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যারা আছে খুব আনঅর্গানাইজড ওয়ে দিয়ে ওদের হয়তো ফাইন্যান্সিয়াল বুকসগুলো ভালো করে মেনটেন নেই, তো সেইগুলোকে আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো এত লিনিয়েন্ট রেখেছেন কি যে ওদের লাস্ট টার্নওভারগুলোকে ইভেড করেছেন কিংবা ওরা কোথায় সাপ্লাই করেছে এইসব হিস্ট্রিগুলোকে আপনি ইভেড করেছেন। তো এটা দিয়ে আমাদের নতুন এন্টারপ্রেনারদেরকে আপনি অনেক প্রমোট করছেন, তো সেটার জন্য আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল দিদি। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার রবি আগরওয়াল এসেছেন ইস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা বলবো যে লাস্ট ফিউ ইয়ার্সে স্টিল ইন্ডাস্ট্রি খুব ভালো করেছে, অ্যান্ড দের ইজ আ লট অফ সিনার্জি বিটুইন স্টিল ইন্ডাস্ট্রি অ্যান্ড বেঙ্গল। সো বাট স্টিল ইন্ডাস্ট্রি ইজ ভেরি ইনফ্রাস্ট্রাকচার বেসড ইন্ডাস্ট্রি। বড়ো ল্যান্ড লাগে, রেলওয়ে স্লাইডিং লাগে, পাওয়ার লাগে, পানিটা লাগে। তো if we can have some support for this industry, and there is a lot of opportunity, if the steel industry comes to Bengal, we can have one project from 500 to 2,500 crores, 4-5 plants can come in Bengal. So I feel there is a lot of opportunity for the steel industry in Bengal and vice versa. So if any help desk or any single window can be created to promote this industry in Bengal, I think it will be a good help for both sides. टिब्रेवाल, नॉर्थ बंगाल। নমস্কার। হ্যাঁ বলো। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, প্রথমে তো আপনাকে নমস্কার জানাই। নর্থ বেঙ্গলের জন্য যা আপনি করছেন, আমরা আগে নর্থ বেঙ্গলকে আমাদের এই বাঙাল থেকে আলাদা মনে করতাম। একদম না, একদম করতাম আগে। আচ্ছা, তারপর তা করতাম বললেও হবে না, আমি ছাগলের 3 নম্বর বাচ্চা বলতাম আমাদের। তো এখন অনেকটা আমাদের হয়েছে। আপনি দেখেছেন কি লাস্টে আমরা একটা নর্থ বেঙ্গল মিট করেছিলাম, 2 দিনের মধ্যে আমাদের 400 ইনভেস্টাররা, আমাদের ইন্ডাস্ট্রিয়ালরা এসেছিল। 10,080 কোটি টাকার আমাদের ইনভেস্টার প্রপোজাল আসছে। 7টা SAIP পার্ক ওখানে হয়েছে। আপনি যে কার সঙ্গে মিটিং করেছিলেন দিদি, আমি 2-3টা প্রপোজাল আপনি করেছিলেন, ওটা আমাদের হয়ে গেছে। উলেন ক্লাস্টার কার সঙ্গে আমাদের হয়ে গেছে। আরও একটা কথা বলতে চাই দিদি, কি আপনার পাহাড়ে একটা আলাদা আমাদের অ্যাটমসফিয়ার ছিল, ওখানকার লোকরা সব বাইরে যেত। তো আমরা একটা চেষ্টা করলাম রুরাল এন্টারপ্রেনারশিপ হাব মাধ্যমে কি ওরা এখানে এমপ্লয়মেন্টটা পায়। আমরা 200 রুরাল এন্টারপ্রেনার হাব 60 জন করে আমরা এটা করতে পেরেছি দিদি। আপনি দেখবেন কি পাহাড়ের ছেলেরা এখন বাইরে থেকে না করে এখানে আসছে। আরও ছোট ওদের যে এগ্রিকালচার প্রোডাক্ট আছে, যেটা ইলাইচি, কম্পিউটার ইন্ডাস্ট্রি ভালো হতে পারে। আইটিটা একটা আমরা করে দিচ্ছি। আইটিটাকে ওখানে এনকারেজ করতে হবে। 60টা ইনভেস্টার গাড়ি ঝোড়াতে আসছে ম্যাডাম। আরও একটা কথা বলবো, MSME, WBIDC আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লাগাতার আমাদের 8টা ডিস্ট্রিক্টে আমরা ওদেরকে নিয়ে করছি। আপনি দেখবেন নর্থ বেঙ্গলের যত MSME ইউনিট আমাদের হচ্ছে, এটা আমাদের পুরো মানে আপনার বদৌলতই হচ্ছে ম্যাডাম। আর আমি বলছি দেখবেন কি কোভিডের সময় নর্থ বেঙ্গল থেকে একজন বাইরে যায়নি, উল্টা আমাদের এখানে লোকরা আসছে আর সবাইকে আমরা এমপ্লয়মেন্ট দিতে পেরেছি। আর সবথেকে ভালো হলো কি এখন সবাই বলছে কি লোকাল মানে যে হায়ার অ্যাডমিনিস্ট্রেশন কোনো দিন এরকম করে মিটিং করতো না। হায়ার লেভেল WBIDC, চিফ সেক্রেটারি, সব প্রিন্সিপাল সেক্রেটারি সবাই গিয়ে ওখানে মিটিং করছে। এর রেজাল্ট হচ্ছে দেখবেন সব থেকে ভালো হচ্ছে। আর একটা আমি বলবো কি BGGS নিয়ে আমাদের একটা রোড শো করা উচিত প্রত্যেক স্টেটে। আর প্রত্যেক স্টেটে এত শর্ট টাইমে পারবে না, যতটা পারবে কিছু স্টেটে যাক, 4-5টা স্টেটে তো অন্তত যাক। আচ্ছা একটা লাস্ট বলবো, সব 4-5 ইম্পর্টেন্ট স্টেট। আচ্ছা লাস্ট ইন্ডাস্ট্রিয়ালরা এখানে আছে, আমি বলবো কেন আমাদের দিদির ফটো সব জায়গায় আমরা প্লেস করব না। আমাদের চিফ মিনিস্টারের ফটো সব না শুনেন দিদি, এটা বললে হবে না। সব স্টেটে সব চিফ মিনিস্টারের ফটো লাগায়। আমি বলবো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট প্লাস
আমাদের সব যত বিজনেস ইনস্টিটিউট বলেছেন অনেক ধন্যবাদ, আমাকে একটু ফটো থেকে বাইরে রাখতে না দিন, আমি ভালো ওটা আছি। রাখা উচিত দিদি। কোনো Thank you. দরকার নেই, Thank নো you. নিড। না আমি আপনাদের মনে থাকতে চাই, আবার না, বলার না, দরকার নেই। রাখতে হবে দিদি। থ্যাংক ইউ। আর দিদি আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি আমাকে এয়ারপোর্টে হিন্দিভাষীর যে চেয়ারম্যান করেছেন ওর জন্য আপনাকে আমি খুব ধন্যবাদ দিচ্ছি। আমরা ভালো করে না কাজ না, করছি। আপনারাও খুব করেছেন, আমি সেজন্য ধন্যবাদ দিচ্ছি। সঞ্জয় চ্যাটার্জি চেয়ারম্যান হচ্ছেন ন্যাসকমের রিজিওনাল চেয়ারম্যান। গুড আফটারনুন ম্যাডাম, আমরা ন্যাসকম থেকে দুটো সাজেশন আছে আমাদের। একটা হচ্ছে এমএসএমইদের জন্য, আইডিয়াটা হচ্ছে যে নন আইটি এমএসএমইদের জন্য আমাদের ন্যাসকমের যে আইটি এসএমই তারা কি করে ডিজিটাল ট্রান্সফরমেশন করবে। এর মধ্যে ক্লাউড এনাবেলমেন্ট এবং এই এমএসএমইগুলোকে আমরা যদি ই কমার্স বা এই ধরনের একটা টেকনোলজি এনাবেলমেন্ট করতে পারি, তার সাথে স্কিল ডেভেলপমেন্ট। আমরা অলরেডি একটা প্রপোজাল সাবমিট করেছি এমএসএমই ডিপার্টমেন্টকে এর বিষয়ে। সেকেন্ড সাজেশনটা হচ্ছে স্টার্ট আপ এরিয়া। আমাদের 10,000 স্টার্ট আপ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লাস্ট 7 বছর ধরে চালাচ্ছে, আমরা ন্যাসকম থেকে হেল্প করি সেখানে। তাতে 202 স্টার্ট আপ অলরেডি সাকসেসফুলি আমরা ইনকিউবেট করতে পেরেছি। তার মধ্যে 73টা স্টার্ট আপ অলরেডি ফান্ড পেয়েছে। আমার মনে হয় এটা একটা বড় সাকসেস, যেটা আমাদের খুব কম স্টেটে এরকম একটা গভর্নমেন্ট রান স্টার্ট আপ ইনকিউবেটর কেউ করতে পেরেছে। সেই তাদের যদি আমরা একটুখানি গভর্নমেন্টের প্রজেক্টে যদি কোনো রকমভাবে তাদের কোনো প্রজেক্ট দিয়ে বা এই স্টেটের যে টেন্ডারগুলো আছে তাতে যদি কোনো রকমভাবে একদম ছোটো স্টার্ট আপগুলোকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া যায়, তাহলে তাদের গ্রোথটা একটু বেটার হবে। এই দুটোই সাজেশন। থ্যাংক ইউ। এটা গুড সাজেশন, দেখে নাও। সুশীল পোদ্দার, কনফেডারেশন অফ ট্রেড অ্যাসোসিয়েশন। নমস্কার ম্যাডাম। প্রথমত ম্যাডাম আমি বলতে চাই যে মিস্টার গোয়েঙ্কা বলেছেন কি আমাদের প্রচার খুবই জরুরি। আমরা ম্যাডাম বিজিবিএসের সঙ্গে একটা এক্সিবিশন করছি সায়েন্স সিটিতে 5 দিনের জন্যে। তার প্রচারে আমি বিভিন্ন রাজ্যে ঘুরেছি। আমার ফার্স্ট বক্তব্য ছিল আমাদের হিউজ অপরচুনিটি ইন ওয়েস্ট বেঙ্গল। দ্যাট ইজ আমরা ম্যাডাম ইস্টার্ন রিজনে, কলকাতা ইজ দ্য হেডকোয়ার্টার। আমাদের ইস্টার্ন রিজনে যদি পুরো জনসংখ্যা দেখা যায় তো 30 কোটি মতন, ইনক্লুডিং বেঙ্গল 11 কোটি। তো আমরা এই যদি ওখানকার ব্যবসায়ীদের প্রচার করি কি তোমরা এখানে এসো, আর আমাদের বিজনেসে খুব ভালো স্কোপ আছে, আর বিজনেস করলে তোমাদের বিভিন্ন রকম লাভ আছে, আর এখানে পুরো শান্তি আছে, আর বিজনেস করা খুব ভালো স্কোপ, সেটা আমরা যদি প্রচার করতে পারছি। আর আমি রিয়েলি ম্যাডাম আমরা যে এক্সিবিশন করছি 3 লক্ষ স্কোয়ার ফুটে সায়েন্স সিটিতে, আমাদের প্রায় জায়গা ভর্তি হয়ে গেছে, এক্সিবিশনে সব হ্যাঙ্গারগুলো ভর্তি হয়ে গেছে। নেক্সট তো আমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে ওইটা আসছে প্রগতি, যেটা মিলন মেলার ওখানে যেটা আমরা এটা করছি, ও আরেকটা ইন্টারন্যাশনাল একদম পুরো মেলা গ্রাউন্ড তৈরি হচ্ছে ওখানে। হ্যাঁ ম্যাডাম, এটা আই থিঙ্ক উইদিন মার্চ এটা ইনাগুরেটেড হবে। এটা একটা ভালো প্লেস হবে ফর এক্সিবিশন অ্যান্ড অল দিস। হ্যাঁ ম্যাডাম, এখন সেই জন্যে বিজিবিএসের সঙ্গে করছি, সেই জন্যে আমরা সায়েন্স সিটিতে করছি। আর এই জন্যে ম্যাডাম আরও আমি একটা কথা আপনাকে জানাতে চাই, আমরা একটা রাজারহাটে ট্রেড সেন্টার নিয়ে আসছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা প্রায় 1.5 লক্ষ স্কোয়ার ফুটে আমরা একটা ট্রেড সেন্টার আনছি। তো এখানে যত পজিটিভ আমাদের মেসেজ আছে বেঙ্গলে, এখানে হিউজ কনজামশন, ব্যবসায়ীরা নিজে আমাদের ইন্টারেস্ট দেখাচ্ছে, হ্যাঁ ওখানে গিয়ে ব্যবসায় ভালো হবে। এটি আমার বলা ছিল ম্যাডাম। থ্যাংক ইউ। নন্দু বেলানি, চেয়ারম্যান ক্রেডাই। Thank you, madam, for inviting us to this interactive session today. I would like to congratulate you for bringing in such great policies in the recent past, especially in the ease of doing business. আমাদের যেটা প্ল্যান আগে 2 বছর লাগতো with a single window clearance, KMC আর other municipalities-এ 3 থেকে 6 মাসে clearance হয়ে যাচ্ছে because of the single window clearance. I would surely like to congratulate you for this. আপনারা যেটা economic growth বেঙ্গলে করছেন with the coal block আর tourism যেটা প্রমোশন করছেন, আর যেটা পোর্ট আসছে, এইসব ইকোনমিক গ্রোথ নিশ্চয়ই অনেক হবে, আর আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিও গ্রো হবে। আমাদের মেম্বাররা যেটা অ্যাফোর্ডেবল হাউজিং করে, আইটি সেক্টর করে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেন, এসব করছে, বাট খালি 1-2 পলিসি যেটা আমাদের কোথায় কোথায় রোড ব্লক করেন, ওটা আমরা ইফ উই ক্যান অ্যাড্রেস দোজ ফিউ ইস্যুস, যেটা একটা আছে টুইকিং অফ দি আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট, যেটা আমরা কিছু মডিফাই করতে পারি, যেটা ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি হতে পারে, আর আইটি পলিসিও আছে, আর এনভায়রনমেন্ট যেটা অনেক সময় লাগছে,
এসব ইফ ইউ ক্যান অ্যাড্রেস, এতে আই থিঙ্ক গ্রোথ অনেক হবে ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। উমেশ, তুমি ইটালিতে গালে হাত দিয়ে বসে না থেকে বলো, লেদার ইন্ডাস্ট্রি বলো। শুনছিলাম, আমি ধ্যান করে শুনছিলাম দিদি সবকিছু। বলো বলো। দিদি, থ্যাংক ইউ সো মাচ, আপনি অপরচুনিটি দিলেন আমাকে বিজিবিএস এর সঙ্গে জড়িত থাকার জন্য ইন্ডাস্ট্রি আর এমএসএমই তে। দিদি, আপনার নির্দেশ আর গাইডেন্স অনুযায়ী আমরা 2-3টে এর মধ্যে ফিলসফি ফলো করেছি। একটা, আপনি সবসময় বলেন স্মল ইজ বিউটিফুল, এমএসএমইটাকে আমাদেরকে খুব প্রায়োরিটি দিতে হবে, আর লোকাল ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আমাদেরকে প্রমোট করতে হবে। তো আপনার নির্দেশ দিদি আমরা কি করলাম, দ্যাট প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা মিটিং আরম্ভ করেছি, ওদের কি ওদের বিজনেসটাকে কিরকম গ্রো করা যেতে পারে, আর ওদের সেক্টরে আরো নতুন ইনভেস্টমেন্ট অন্য দেশ আর বিদেশ থেকে কিরকম আনা যেতে পারে। তো এটা প্রত্যেকটা সেক্রেটারিদের যে কমিটি আছে, চিফ সেক্রেটারি চেয়ার করছেন দিদি, আপনার গাইডেন্সে এটা আমরা করছি। একটা দিদি আমার যেটা রিকোয়েস্ট আছে, যেটা এই ব্র্যান্ড বিল্ডিং এর ব্যাপারে হলো, আমি এখানে অনেকগুলো মিটিং করলাম বিজিবিএস নিয়ে আর ইনভেস্টমেন্টের জন্য, আর সবাই আপনার মিলান ইভেন্ট আর জার্মানি ইভেন্টটাকে মনে করছিল। তো দিদি, এবার কোভিডটা শেষ হতে চললো হোপফুলি, তো আপনি কাইন্ডলি একটু সময় বের করে আবার ওই জিনিসটা আরম্ভ করুন। যদি বছরে 1-2 ইন্টারন্যাশনাল রোড শো করা যায়, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য খুব ভালো হবে, কেন একটা ব্র্যান্ড বেঙ্গল আরো পপুলার হবে, আর নতুন ইনভেস্টমেন্টও নিয়ে আসা যেতে পারে। ঠিক আছে, তুমি কাজটা করে এসো। আমাদের লেদার ইন্ডাস্ট্রি চামড়ার ব্যাগ বানায় আর ওখানে সব স্ট্যাম্প দেয়। আমাদের লেদার ইন্ডাস্ট্রিটাকে একটা ব্র্যান্ড দিতে বলো। এটা একটু দেখে নাও এমএসএমই থেকে একটা ভালো ব্র্যান্ড। ওই যে ব্যাগ ট্যাগগুলো, জুতো টুতোগুলো বানিয়ে পাঠায়, সবই তো আমরা পাঠাই, কিন্তু অন্য নামে বিক্রি হয়, 10 থেকে হাই আপ। অত দিদি, আপনি বিশ্ব বাংলা ব্র্যান্ড করেছেন, ওর থেকে অনেক একটা পপুলার হয়েছে, কিছু হয়েছে। একটা ব্র্যান্ড করলে হয়, একটা ব্র্যান্ড করতে হবে ভালো করে। ঠিক আছে, কারণ লেদারে আমরা একদম নাম্বার 1-এ আছি এখন। নিশ্চয়ই দিদি। মিস্টার বিশ্বনাথ ভট্টাচার্য, প্রেসিডেন্ট ফসমি। নমস্কার দিদি, আমি বিশ্বনাথ ভট্টাচার্য। প্রথমে আমি শুরু করি আমাদের সাকসেস স্টোরিটা দিয়ে, এখন তাতে ব্র্যান্ড বিল্ডিং কিছুটা হয়তো সবাই বুঝতে পারবে। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক অ্যান্ড ধুলাগড়ে জালান পার্কে ওখানে প্রায় 1,500 ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, চালাতে পারছিল না মিউটেশন কনভার্সনের প্রবলেমের জন্যে। দিদি, আপনার নেতৃত্বে আপনারা আসার পর এই প্রবলেমটা সলভ হওয়ার পর ওইখানে ইন্ডাস্ট্রিগুলো পুরোদমে চলছে, ওখানে 1 লক্ষর বেশি লোক ডাইরেক্ট এমপ্লয়মেন্টে আছে, এবং আমরা সবাই খুশি যে আপনার নেতৃত্বে এই ডিসিশনটা তাড়াতাড়ি নেওয়ার জন্যে। কিন্তু ওখানে একটু সমস্যা হচ্ছে, কিছু ভেস্টেড ল্যান্ড এখনও রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলো যদি আপনারা একটু ডিসিশন নেন তাহলে তাদের ব্যাংক লোন এবং তাদের যে আদার অসুবিধে হয় সেটা মিটে যায়। আরেকটা আপনাদের মিনিস্ট্রিতে ডিসিশন ছিল, যারা কনভার্সনে, যারা আগে ফ্যাক্টরি চালু করে দিয়েছে পোস্ট ফ্যাক্টরি কনভার্সনের, সেটাও কিছু পেন্ডিং রয়েছে, সেটা যদি আপনি একটু দেখেন। আর এটা সিএস নিজে দেখবে কথা বলে। হ্যাঁ দিদি, আরেকটা জিনিস আমি বলতে চাই, এমএসএমই যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি এমএসএমইস গ্রোথ পসিবল এখানে যদি কনভেনশনাল টেকনোলজি থেকে বেরিয়ে নতুন টেকনোলজিতে যায়, ইনোভেশনে যায়, বা কোন প্রোডাক্ট ইউনিকনেস আনে, সেখানে গভর্নমেন্টের একটু সাহায্য দরকার, আর টাই আপ দরকার সিএসআইআর বা আইআইটি বা সিমিলার ইনস্টিটিউটের সঙ্গে, যাতে অ্যাক্সেস টু টেকনোলজিটা এমএসএমইদের কাছে ইজি হয়ে যায়। এটা একটা আপনাদের থেকে হেল্প হলে আমাদের পক্ষে সুবিধা। এটা একটা গুড পয়েন্ট, দেখে নাও। ম্যাডাম, আরেকটা ছোট্ট পয়েন্ট আছে, যারা আমরা ইনভেস্ট করি ল্যান্ডে, অনেক সময় ল্যান্ডের প্রাইসের সঙ্গে সার্কেল রেটের প্রাইসে একটা মিসম্যাচ হয় ম্যাডাম। তার ফলে কি হয়, একটা ইনকাম ট্যাক্সে একটা পেনাল্টি দিতে হয়, তাতে প্রজেক্ট কস্টটাও বেড়ে যায়। যদি সার্কেল রেট অ্যান্ড ল্যান্ড প্রাইসটার মধ্যে একটা সিনার্জি থাকে ম্যাডাম, আমাদের খুব সুবিধা হয়। যদি একটু দেখে নিতে বলেন আপনি। ম্যাডাম, যেখান থেকে আমরা তো ক্রেডাইয়ের সঙ্গে রেগুলারলি বসি, ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস সঙ্গে বসি ম্যাম, যে অনেক জায়গায় কিন্তু রেশনালাইজ করা হয়েছে, যেখানে আমরা দেখেছি সার্কেল রেটটা একটু বেশি আছে এক্সিস্টিং রেটসের সঙ্গে। ওরা তো আরো অনেক জায়গা হবে, অনেক জায়গা আসছে, আরো কিছু জায়গা অনেক খুঁজে বের করা হয়েছে। এগুলো আপনাদের লোকেরা পারবেন বিজনেস করতে, এবং ক্রিয়েটও হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ঘরবাড়ি তৈরি হবে, ভালোই। শ্রী সিমেন্ট, মিস্টার জ্যাজো এসছেন শ্রী সিমেন্ট থেকে। Thank you, Didi. Thank you for inviting us. First of all, our friends from the industry, ওনারা
অনেক কিছু আগেই বলে দিয়েছেন কি করার আছে। আই উড লাইক টু প্লেস আ ভেরি স্মল সাজেশন whenever we are giving invitation or presentation to other states and all, we should also emphasis about the excellent education system which is there in Bengal since a long time, and we should advertise on the talent pool which is available. I think this will also attract investors. Thank you. থ্যাংক ইউ সো মাচ। ওরাও অনেক ইনভেস্ট করছে, নতুন ওরাও ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি টমি নিয়েছে। We are right now setting up 2 plants in Bengal, one in Ulberia and one in Purulia at a total cost of something close to 1200 crore. আর নতুন করে করছে। মিস্টার প্রদীপ সুরেখা আছেন এখানে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। প্রথম তো আপনাকে ধন্যবাদ জানাই টু সেট আপ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড আন্ডার ইয়োর লিডারশিপ। এটা একটা it will initiate and expect to fast track approvals, enhance ease of doing business. আমরা ম্যাডাম আইসিসি থেকে স্টেট গভর্নমেন্টে অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, যা মিস্টার পুরী একটা কিছুক্ষণ আগে বলছিলেন, এই আমাদের ফার্মার্সদের প্রচুর অ্যাগ্রি ক্লাস্টার্স আছে। আমরা এপ্রিল মাসে বিজিবিএসে আগে একটা ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম করছি গভর্নমেন্টের সঙ্গে, যেখানে we are trying to bring farmers and industry and agro-industry people, technology, banks all together. আর এই যদি প্রথম প্রোগ্রামটা আমরা 100% শিওর আমরা সাকসেসফুল হব, দেন ওটাকে আমরা নানা মতন ডিস্ট্রিক্টে যেমন যেমন ডিপার্টমেন্ট গাইড করবে আমরা নিয়ে যাব। দিস উইল প্রমোট এমএসএমই স্পেশালি কানেক্টেড টু অ্যাগ্রি ইন্ডাস্ট্রি। এটা ফার্মার্সদেরও সুবিধে হবে আর এমএসএমই ইন্ডাস্ট্রিতেই সুবিধে হবে। মিস্টার বেলানি আগে বলেছেন ম্যাডাম, আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টের জন্য এটা একটা 47-year-old অ্যাক্ট হয়ে গেছে, এটাকে একবার লক্ষ্য করা দরকার আছে। দ্যাট 47 years থেকে একটা অ্যাক্ট চলে আসছে। থার্ড, যা মিস্টার গোয়েঙ্কা বলছিলেন, আইসিসি বিং দি headquartered in Calcutta, we would like to take road shows in India along with some ministers, যেখানে আপনি যেতে পারেন তো সবচেয়ে ভালো হবে। And we already, ICC has offices all over India, so we would like to promote Bengal and take industrialists and the government together to promote Bengal in all the across the country. Thank you, madam. Thank you, Mr. Shubhit Chakraborty, Bengal Chamber. Didi, first of all, thank you very much for inviting us. একটা আপনি কথা, কি এক্সাইটেড আছেন? আমি এক্সাইটেড ম্যানেজিং ডিরেক্টর। তো আমি একটা জিনিস বলতে পারি, কারণ আমাদের সারা ভারতবর্ষে 10টা প্ল্যান্ট আছে, এবং দ্য স্পিড অফ ডিসিশন মেকিং অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস, আজকে আমি এটা গর্বের সঙ্গে বলতে পারি, ইজ বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এবং এটা আমি শুধু এখানেই বলছি না, অন্যান্য স্টেটেও যখন যাই, অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে যখন কথা বলি, আমি এটা খুব গর্বের সঙ্গে বলি, কারণ আমি নিজে বাঙালি এবং আমি এখানকার বাসিন্দা, এবং আমার বলতে এটা খুব ভালো লাগে। সেই জন্যে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি এই স্টেটের চার্জ নেবার পরে এই স্টেটের পুরো ইমেজ, নট অনলি টু পিপল ইন ওয়েস্ট ইন্ডাস্ট্রি বেঙ্গল। লোকেদের চা দাওনি? ও চা অ্যালাউ করেনি? চা দেয়নি? দিচ্ছে? খাবার তোরা খায় না, ডায়েটিং করে। এবং অন্য জায়গাতেও এটার ইমেজটা আস্তে আস্তে পাল্টাচ্ছে, এবং আমার ধারণা এটা আরও এফার্ট দিলে আরও দ্রুত পাল্টাবে। আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে আমরা এখন রিনিউয়েবল এনার্জিতে চলে যাচ্ছি, এবং দিস ইজ দ্য পয়েন্ট অফ এমফাসিস। আমার যেটা মনে হয় একটা জায়গায় আমরা হয়তো একটু ল্যাক করছি, সেটা হচ্ছে সোলার ওপেন অ্যাক্সেস। এই যে ফেসিলিটি, এটা যদি আমরা একটু চিন্তাভাবনা করি বা স্ট্রিমলাইন করি। প্রাইভেট করলে কোনো আপত্তি নেই, এটা একটু খরচা বেশি বলে আমাদের টাকা কম আছে, সেই জন্য একটু প্রবলেম। না, এটা গভর্নমেন্টের কিছু, এটা ম্যাটার অফ পলিসি দিদি। তার কারণ হচ্ছে আমরা যদি অফসাইড, ম্যাটার অফ পলিসিতে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ইনভেস্টমেন্টটা গভর্নমেন্ট সাইড থেকে করতে গেলে আমার প্রবলেম হচ্ছে, কারণ সোলার এনার্জিতে বেশি টাকা লাগে। না দিদি, এটা স্পেস আমরা করে দেবো, কিন্তু এটা কোনো প্রবলেম হবে না, স্পেস আমরা এগ্রিড। এটার কিছু দরকার নেই, এটা খালি ম্যাটার অফ পলিসি। প্রাইভেট সেক্টরকে বলুন এগিয়ে আসতে, আমরা স্পেস করে দেবো। এটা আমি একটুখানি জিনিসটা বলছি, সেটা হচ্ছে ওপেন অ্যাক্সেস পলিসি উইথ নেট মিটারিং। এটা যদি স্ট্রিমলাইন করা যায় জিনিসটা, তাহলে
it will attract a lot of industry in West Bengal. Because power consumption today is one of the major cost areas of manufacturing industry. এবং এটা যদি একটু চিন্তা ভাবনা করে করা যায়, বিকজ দিস ইজ ওয়ান এরিয়া যেখানে আমরা একটু পিছিয়ে আছি, আমরা স্ট্রিমলাইন করলে কিন্তু উই ক্যান মেক ইট ভেরি অ্যাট্রাক্টিভ। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেরাই নিজেদের এক একটা করে নিলে তো তারা তার ওখান থেকে পাওয়ার নিজে কি সাপ্লাই করতে পারে। হ্যাঁ, এটা করতে পারা ধরুন একটা ইন্ডাস্ট্রি যেমন হয়, একটা অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি অনেকগুলো হয়, এরকম ভেবে যদি ইন্ডাস্ট্রি নিজেই যদি এগিয়ে এসে একটা করে নেয় নিজের মতো, ইন্ডাস্ট্রি নিজেই তাহলে সে তার নিজেরটা পাওয়ারটা নিজের বাড়িতে নিয়ে আসতে পারে। ইন্ডাস্ট্রি নিজেই করতে চাইছে, কিন্তু পলিসিতে একটুখানি চেঞ্জ করতে হবে। পলিসিটা দেখে নাও, কি পলিসিতে প্রবলেম আছে দেখে নাও, কথা বলে নাও। সে গুড প্রপোজাল, যে করবে করুক, না করলে তো ভালোই, সে তার নিজেকে হেল্প করবে, নিজে সেলফ সাফিসিয়েন্ট হবে। রাইট, এটা ইন্ডাস্ট্রি যেই মুহূর্তে পলিসিটা হয়ে যাবে, লট অফ ইন্ডাস্ট্রি উইল কাম ফরওয়ার্ড। ইনফ্যাক্ট এক্সাইড নিজেই করবে। দেখো আচ্ছা, সঞ্জয় বুধিয়া আরো ট্যাঙ্ক বানাবে নাকি, প্যাটার্ন ট্যাঙ্ক? দিদি, আমার আরেকটা সাজেশন ছিল, ছোট যদি একটু বলতে দেন। সেটা হচ্ছে, আমরা এডুকেশন সেক্টর নিয়ে অনেক কিছু বললাম, কিন্তু আজকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে লট অফ নলেজ ওয়ার্কার্স আর রিকোয়ার। এটা দিস ইজ নট লিমিটেড টু আইটি। আমরা নলেজ ওয়ার্কার বলে মনে করি অনলি আইটিতে দরকার। অ্যাকচুয়ালি এখন ম্যানুফ্যাকচারিং সেক্টরে এত রোবোটিক্স চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, নলেজ ওয়ার্কার দরকার। And because of our education infrastructure, knowledge workers are easily accessible in West Bengal. এটা কিন্তু আমরা কখনো স্কিল ইন্ডাস্ট্রি আমাদের অনেক আইটিআই পলিটেকনিক এগুলো আছে, কিন্তু আমি মনে করি আমরা তো অনেক ইন্ডাস্ট্রি করছি, আমরা একটা নলেজ ইউনিভার্সিটি যদি করতে পারি, যেটা যে থিমটা এটা যদি প্রাইভেটে কেউ যদি আসে আমরা হেল্প করে দেবো। তো এইটা যদি আমরা একটু পাবলিসাইজ করি, তাহলে কিন্তু ইট উইল অ্যাট্রাক্ট দি অ্যাটেনশন অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। নলেজ বেসড আমাদের যেগুলো স্কিল ইন্ডাস্ট্রিতে আছে, কত ছেলে মেয়েরা স্কিলে ট্রেনিং নেয়, তারা চাকরি বাকরিও পাচ্ছে বিভিন্ন জায়গায়। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ মিস্টার বুধিয়া। Thank you, madam. This is the first time that industry is being involved in such large extent and such active collaborative. না আগেও করা হয়েছে। মানে এইরকম যে সেক্টর, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল ট্রেড কমিটি এক্সপোর্ট ক্ষেত্রে আজকে যে করা হয়েছে ম্যাডাম, এক্সপোর্টটাকে ভালো করে করতে হবে, এক্সপোর্টটাকে আরো প্রমোট করতে হবে। ম্যাডাম, উই হ্যাভ টেকেন টার্গেট অফ ডাবলিং দ্য এক্সপোর্ট। We have 3 meetings already, and as you have rightly suggested, we are planning to invite all the national presidents. আপনি একটু স্টেটে যান, আপনি একটু বিভিন্ন কান্ট্রিতে যখন যাবেন এগুলোকে প্রমোট করুন। Absolutely. এই যে ওখানে ইটালিতে উমেশ পড়ে আছে, ওর সাথে কোঅর্ডিনেশন করুন না। ওখানে লেদার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনেক, ইভেন আমাদের অনেক কিছু আছে যেটা আমাদের হেরিটেজ, ইভেন আমাদের যে ক্রিয়েটিভিটি, যেটা ভিশন, এগুলোকে আমরা বিভিন্নভাবে কনভার্জেন্স করে অনেক কিছু করতে পারি। তো ম্যাডাম, আমাদের আর্টিসান খুব ভালো কাজ করে। So, madam, we have taken the target of exploring new market and new products. আপনি বলেছেন এরকম dairy products or agri products and new markets, Middle East and Southeast Asia. So we are doing a major conference inviting all the national presidents, what you have rightly said, of all the export promotion councils, national chambers and high commissioners from different target areas. And I'm also happy to say that our Malaysian High Commissioner and Ministry Economic, they shall be coming to BGBS, and Malaysia also be a partner country. And in the Tajpur port will be a major game changer for international trade. So that is a great step, madam, what you have taken. And madam, কুলপি পোর্টটাও করব আমরা। হ্যাঁ, কুলপি। So, madam, for international trade, West Bengal can be the hub, and this is the great time because people want to move away from China. So, this is the right time for us to great. Even যেটা আমাদের নয়াচর আছে, সেখানেও আমাদের ফিশিং হাব করবার একটা ইকো ট্যুরিজম প্রজেক্ট করবার একটা প্ল্যান আছে। ফিশিং আর অ্যাকোয়া হাব নাম যেটা। হ্যাঁ। And madam, lastly, on personal front, I would like to say that we are expanding our own project at 450 crore new investment, and 2,800 people approximately ওখানে employment পাবে। So on the export front, we need your guidance and support, and we want to see that West Bengal exports grow multifold. এক্সপোর্টসটা গ্রো মডেল করবার জন্য এটা তো অনলাইনও করা যেতে পারে। অনলাইন করলে অনেক সুবিধা হয়, সমস্ত দেশের সাথে একটা কানেক্টেড থাকে। Absolutely. জাস্ট লাইক অ্যান আমব্রেলা, যেটা সঞ্জীব বলছিল, এটা একটা তৈরি করে ওইটা থ্রুতে আমরা প্রমোশন করতে পারি। কি রাজীব সিনহা, তোমার কি কথা বলার আছে বলো। ম্যাডাম, সব ভালো সাজেশনই এসেছে। একজন আমাদের ইন্ডাস্ট্রি সদস্য ভালো কথা বললেন যে বড় বড় কাজ আমাদের এখানে অনেক হয়েছে ম্যাডাম, আর সবাই জানে, পশ্চিমবঙ্গে সবাই জানে, যারা ইন্টারেস্টেড আছে তারা জেনে যায়। মানে রোড শো তো ইম্পর্টেন্ট আছেই, কিন্তু প্রচার একটা লিমিটেশন আছে।
আপনি যেটা এখন বলেছেন আমাদের স্ট্র্যাটেজি যে আমরা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে নার্চার করব, এরাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বাইরে থেকে ইন্ডাস্ট্রি আনবে। ন্যাচারালি সেটাই তো ইয়েস, নিয়ম। এটা খুব ইম্পর্টেন্ট আছে। WBITC জন্য বলেছেন একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল মতন করার, ওটা আমরা দেখছি। আমরা এখানে যেখানে খুব অল্প ছোট ছোট ইস্যুতে মানে মার খেয়ে যাচ্ছে, সেখানে ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। ওই যেটা একজন কেউ বলছিলেন, তো দ্বিবেদী সাহেব রয়েছেন এখানে, সিএস এটা যদি বসেন আমিও ইনপুট দিয়ে দেব। জাস্ট স্মল ইস্যুতে আমরা তোমরা নিজেরা বসে এটা করো না, তোমাদের তো পুরোপুরি ফ্রিডম দেওয়া হচ্ছে, আমার কাছে আসারও দরকার নেই। ক্লিয়ার ইট ফ্রম দ্য সেক্রেটারি এন্ড বিগ ইস্যুস আর অল বিং হ্যান্ডেল। আর এবার যেটা গ্লোবাল, দেখি তোমরা কিরকম ভাবে করতে পারো। আমি বিজিবিএস এর আগে দেখছি আমি কতগুলো ক্লিয়ার করছি। হ্যাঁ ম্যাম, হয়ে যাবে। যেটা আজকে এমএসএমই ইন্টিগ্রেটেড লঞ্চ হয়েছে, আমার শিল্প সাথী নিয়ে একটু সমস্যা ছিল ম্যাম, সেটাও আমরা নতুনভাবে শিল্প সাথী যেটা ছিল একটা কমন অ্যাপ্লিকেশন ছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট কাছে যাবে, অ্যাপ্রুভাল হয়, অনলাইনে অ্যাপ্রুভাল হবে ম্যাম। ও নির্দিষ্ট টাইম মধ্যে যেটা আছে, যেটা ডিমড অ্যাপ্রুভাল হবে কিছু ক্ষেত্রে ম্যাম, ও কিছু ক্ষেত্রে ম্যাম সময়ের মধ্যে এটা অ্যাপ্রুভাল দিতে হবে। আর একটা কথা বলে যে স্টার্টআপ গ্রুপগুলো যে এরা তৈরি করছে, এতে কিছু কাজে লাগাও না। হ্যাঁ ঠিক আছে ম্যাম, এরা তো ভালো কাজ করে। তাতে তো আমাদের ইয়াং ছেলেমেয়েরা, আইটি জানা ছেলেমেয়েরা, তারাও কাজে লাগবে, এডুকেটেড ছেলেমেয়েরাও কাজে লাগবে। একটা প্রকিউরমেন্ট পলিসি যেটা ভালো বলেছেন ম্যাম, স্টার্টআপ ক্ষেত্রে যেটা সমস্যা হয়, ওদের যখন আমরা টেন্ডার ভেন্ডার করি, ওদের টার্নওভার থাকে না, নতুন স্টার্ট করছে, তো সেটা আমাদের স্টার্টআপ পলিসি। টার্নওভার কি যে কোনো ইন্ডাস্ট্রিতে কখনো হতে পারে? যে কোনো ইন্ডাস্ট্রিতে 2 বছর আপনাকে ধরে নিতে হবে আমাকে লোকসানে চলবে, তারপরে আমি থার্ড ইয়ার থেকে গেইন করব। যে কোনো নতুন বিজনেসে একদিনে কি সব হয়? লক্ষ্মীর ভাণ্ডার না, ভাণ্ডারটাকে আগে পরিপূর্ণ করতে হয়, তারপরে এটাকে লক্ষ্মীর ভাণ্ডার বলা হয়। ম্যাডাম, এটা শুধু স্টার্টআপের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। স্টার্টআপ লার্জলি আইটি আর টেকনোলজিতে কাজ করে। আপনি যেটা পলিসি করেছেন, তোমরা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটাকেও ভালো করে গুরুত্ব দাও। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই ম্যাডাম। যদি চিফ সেক্রেটারি রয়েছেন এখানে, একটা এয়ার কন্ডিশন খারাপ হয়ে গেলে কাকে যোগাযোগ করবে সে জানেই না, অনলাইনে এগুলো করে দাও স্টার্টআপ গ্রুপকে দিয়ে। এরকম কত কাজ আছে। আমি একটা ছোট বললাম, ধরো একটা বাড়িতে কল খারাপ হয়েছে, কাকে ফোন করবে জানে না, খুঁজে বেড়ায়, তখন সে অনলাইনে দেখছে কিছু লোক করছে, কিছু লোক করছে। প্রকিউরমেন্ট পলিসিতে যদি লোকাল প্রকিউরমেন্টে প্রভিশন করা যায় যে আমাদের 20% 30%, লোকালটাকে হেল্প করো না, সেটাই প্রকিউরমেন্ট পলিসি চেঞ্জ করতে হবে। নিশ্চয়ই পলিসি তৈরি করো একটা। এটাও কি আমি করে দেবো? এই তো দ্বিবেদী আগে ফাইন্যান্স সেক্রেটারি ছিল, তো এর উপরে অনেক কাজ করেছে। দ্বিবেদী তো একা একা চেষ্টা করছে, কিন্তু তোমাদেরও তো হেল্প করতে হবে। তোমাদের WBITC ফর হোয়াট? MSME ডিপার্টমেন্ট ইজ ফর হোয়াট? ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফিশারি সব ডিপার্টমেন্ট আছে, তারাও দায়িত্ব নেবে না? আমি দিচ্ছি ইনপুট। তখন তোমরা নিজেরা, তুমি একটা কাজ করো দ্বিবেদী, যতই কাজ থাক প্রতি সপ্তাহে সব প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে একবার বসো তো। ঠিক আছে। যে যাকে যাকে প্রয়োজন মনে করবে এবং কি হলো ডেভেলপমেন্ট জানতে চাও তাদের কাছে। ঠিক আছে। আর তাদের আন্ডারে যদি লোক না থাকে তাদের লোক দাও। তোমরা তো নতুন অ্যাপয়েন্টমেন্ট করছো জয়েন্ট সেক্রেটারি লেভেলে, তোমার স্টাফের অসুবিধা আছে বলে। তোমাকে দেখো ভিশন রাখতে হবে। গভর্নমেন্ট একটা মিটিং করলাম, আমি জাস্ট গিয়ে অ্যাটেন্ড করলাম, হয়ে গেল, তা কিন্তু হবে না ম্যাম। লোকাল প্রকিউরমেন্ট টেক্সটাইল ক্ষেত্রে করা হয়েছে, ব্যাগস ক্ষেত্রে করা হয়েছে, শুজ ক্ষেত্রে করা হয়েছে, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যেটা বললেন, আর যেটা আমাদের ম্যাম যেটা টেক্সটাইল একজন বললেন, প্রমোশনাল 20% ম্যাম আমরা কোটা রেখেছি। যারা নতুন ছোট আনঅর্গানাইজ সেক্টর আছে তারাও কিন্তু ব্যাগ ম্যানুফ্যাকচার করতে পারে, শুজ ম্যানুফ্যাকচার করে, অনেক কিছু আছে ম্যানুফ্যাকচার করবার। সাইকেল ক্ষেত্রে একটা গ্লাস বানাবে, একটা সাইকেল বানাবে, একটা সাইকেল ইন্ডাস্ট্রি এত টাইম লাগছে কেন? সাইকেল ক্ষেত্রে 50% ম্যাম লোকাল সাইকেল ইন্ডাস্ট্রি হচ্ছে তো। হ্যাঁ ম্যাম, আমি নিজে উইথ গ্যারান্টি যে তুমি বছরে 10 লাখ সাইকেল গভর্নমেন্ট নেবে। আর কি চাই? আমি যখন রেল মিনিস্টার ছিলাম, মোয়াগান ইন্ডাস্ট্রি যখন তৈরি হতো নতুন, তার বিজনেসকে বিজনেস দেওয়ার জন্য আগে অর্ডার দিয়ে রাখতাম যে এই নেক্সট 3 ইয়ার্স তুমি এই অর্ডারটা পাবে। যেমন আমরা পাওয়ারলুম সেক্টরে করেছি, আমরা তাঁতিদের জন্য করেছি। 3 বছর আগে থেকে যে কত কাপড় অর্ডার দেবে, তাঁতিদের 3 বছর করে করে আমরা প্রোগ্রাম করে দিই। সুতরাং এইভাবে করতে হবে। দিদি যদি আমি বলি, হ্যাঁ, আপনি যে ওয়াগন ইন্ডাস্ট্রির উদাহরণটা দিলেন, তার কারণে কত কম্পিটিশন বেড়েছে, আর তার থেকে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি সেভিং অনেক হয়েছে, আমি তো দেখেছি। দিদি একটা শুধু আমি ছোট, আপনি যেটা বললেন হ্যান্ডিক্রাফটের ব্যাপারে আর আমাদের ব্র্যান্ড বিল্ডিং এর ব্যাপারে, আমরা একটা জিনিস একটা স্টার্ট করেছি। আমাদের যত কর্পোরেট গিফটিং আছে, এবার আমরা বিশ্ববঙ্গে কর্পোরেট গিফটিং করি, এখান থেকেও, ইটালিতেও। ইভেন টেক্সটাইল আমি বলবো এক্সিবিশন করতে একটা ভালো করে, ইভেন শো, যেটা একটা শো আপ করতে হবে যে আমরা কি কিতে ভালো, এবং সেটাকে এক্সিবিট করো, সেখান থেকে লোকে কিনবে, লোকে দেখবে। পাবলিককে অ্যালাউ করো টু সি দ্য মার্কেট। ইকো ট্যুরিজম পার্ক আছে তোমার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অপোজিটে,
তারপরে তোমার প্রগতি বিহার এটার মেলার যেটা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ যেটা হবে সেটাও তো তোমার খুলে যাবে। এই সমস্ত আমাদের যেখানে যেখানে জায়গা আছে সব জায়গায় এক্সিবিশন টাইপের কিছু হবে। ধরো কোনোটা এমএসএমইকে দিয়ে দিলে, কোনোটা ট্যুরিজমকে দিয়ে দিলে, কোনোটা হেরিটেজকে দিয়ে দিলে, এরকম নানা রকমভাবে ইনভলভ করো। বিজিবিএস এ যেটা আমাদের ট্রেডার্স অ্যাসোসিয়েশন বললেন ম্যাম, মিস্টার পোদ্দার, ওখানে বড় একটা এক্সিবিশন হচ্ছে। তারপরে আমরা ট্যুরিজমে একটা এক্সিবিশন রাখছি ম্যাম, যেটা আছে এমএসএমইর একটা বড় এক্সিবিশন রাখছি। যখন এটা 2 লক্ষ কটেজ ইন্ডাস্ট্রি রাখো, বেঙ্গলে কটেজ ইন্ডাস্ট্রি ইজ ভেরি স্পেশাল। হ্যান্ডিক্রাফট আর সমস্ত যেটা আর্টিজান যারা প্রডিউস করছে ম্যাম, ইভেন সেলফ হেল্প গ্রুপ যেটা প্রডিউস করছে তাদেরও একটা এক্সিবিশন রাখা হবে ম্যাম। এটা এখন হয়ে গেলে ম্যাম মার্চে তো এটা মানে হয়ে যাচ্ছে আমাদের মিলন মেলা, 2 লক্ষ স্কোয়ার ফিট স্পেস অ্যাভেলেবল হয়ে যাচ্ছে অনলি ফর এক্সিবিশন। এটা ম্যাম আগামী যখন থেকে আমাদের মেইন সিজন শুরু হয় প্রতি মাসে ম্যাম একটা করে বড় এক্সিবিশনটা হবে আমাদের, যেটা আপনি সেক্টর বললেন ম্যাম। তুমি একটা কাজ করতে পারো, যখন ধরো আমার বিজিবিএস হবে, দীঘার আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, সেখানে আমরা একটা এক্সিবিশন করতে পারি। আমরা নর্থ বেঙ্গলে আমরা একটা এক্সিবিশন করতে পারি। এইভাবে আমরা বাংলার চারপাশে 4 প্রান্তে যদি 4টে এক্সিবিশন এভাবে করে দিতে পারি, বা জেলায় জেলায় একটা করে, সেই জেলার কি কি পপুলার সেই জেলার লোক তো দেখুক কোনটা কোনটা ফেসিলিটিস পাচ্ছে না পাচ্ছে ইনফরমেশন দিই। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা একটা করে এক্সিবিশন করে দাও এবং দোকান করে দাও, তাতে লোক বিক্রিও হবে, লোকের জিনিস বিক্রিও হবে, যেগুলো কোভিডের জন্য 2 বছর বিক্রি হয়নি, বিক্রিও করতে পারবে, লোকের হাতে পয়সা আসবে এবং তোমার বিজনেসটাও হবে। ব্র্যান্ড তৈরি করে কারা? ব্র্যান্ড তৈরি করে সাধারণ লোক, মাটির মানুষ, তাদের ইনভলভ করো, দেখো ঠিক বেড়ে যাবে। যেটা রিকোয়েস্ট করছি, যেটা আপনিও বলেছেন, ইন্ডাস্ট্রি তুমি ধরো বীরভূমে করলে, হ্যাঁ ম্যাম, মিদনাপুরে করলে, বাঁকুড়া পুরুলিয়া করলে, তাও রাঙামাটি উৎসব, মানে এলাকার নামের সাথে সম্পর্কিত। উত্তরবঙ্গে যেটা করলে উত্তরবঙ্গ উৎসব নাও, যাতে 6টা জেলাকে তুমি একত্রিত করতে পারো। এইভাবে দেখে নাও, একটু ভাবো, সব কিছু আমায় ভাবতে হবে না, তোমাদেরও তো ভাবতে হবে, ভাবনাটাও একটা ব্যাপার। যেটা ম্যাম আপনি বললেন যে ইন্ডাস্ট্রিজ যে লাইক ট্রেডার্স অ্যাসোসিয়েশন ওরা নিজের ম্যাম এক্সিবিশন করে আমরা সাপোর্টটা করি, তো ওরাই বা করছে না কেন? এটা করলে ম্যাম আমাদের মানে শুধু সরকারি জিনিস না হলে একটা প্রাইভেট সেক্টর থেকেও যদি চলে আসে, হোয়াট এভার সাপোর্ট ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, সেটা আমরা করতে পারি ম্যাম। এটা খুব ভালো হয়, এটা যদি সবাই মিলে, ইভেন ইন্ডাস্ট্রি হাউস থেকেও যদি আমাদের কাছে নানা রকম মানে আসে প্রপোজাল, এখন না টিপডাল, এগুলো তোমরা পরে পাঠিয়ে দিও, দেখে নিচ্ছি। রাজীব, এই রাজেশ, এমএসএমই। ম্যাডাম, আপনি যা নির্দেশ দিয়েছেন, আজকে আমাদের যে টেক্সটাইল এক্সিবিশন ম্যাডাম আমরা একটা রাখবো বিজিবিএস এ, এবং আমাদের আপনি টেক্সটাইল তুমি বালুচুরি থেকে শুরু করে, ইয়েস ম্যাডাম, একেবারে সব, পটের কাপড় হয় কি সুন্দর, পটের চিত্রের ওপরে কাপড় হয় ভালো, তুমি নানা রকম এক্সক্লুসিভ জিনিস নিয়ে আসবে। সেলফ হেল্প গ্রুপে মেয়েরা অনেক কাজ করে, কোঅপারেশন ডিপার্টমেন্টের আনন্দধারা থেকে শুরু করে এরা কত কাজ করে, ভালো জিনিসগুলো বাছো, এবং দরকার হলে কে কি করতে চান অনলাইনে জানান, ধরো একটা সাজেশন নিলে। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, আপনি যে একটু আগে স্যার বললেন প্রমোশনাল অর্ডার, ম্যাডাম আমরা প্রথমেই এবার চালু করেছি স্কুল শুজ এবং স্কুল ব্যাগসে 20% করা হয়েছে, এবং যারা লোকাল ইন্ডাস্ট্রি আছে তার জন্য 50% অবধি ম্যাডাম আমরা মানে ওখানে রিজার্ভ করে দিয়েছি। সেই হিসাবে ম্যাডাম অলরেডি এই দুটো প্রোডাক্টে রয়েছে, বাকি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা স্যারের গাইডেন্স নিয়ে, চিফ সেক্রেটারি সাহেবের ফাইন্যান্সের গাইডেন্স নিয়ে ম্যাডাম আমরা এটা করে দেবো। ম্যাডাম, আপনি মেলা বলেছেন, আমরা ইতিমধ্যে যে থার্ড ওয়েভ আসলো তার জন্য একটু আমাদের আর্টিসানদের একটু সমস্যা হয়েছে, আমরা বিজিবিএস এর সামনে এটা ম্যাডাম আপনার সাজেশন অনুযায়ী আমরা বিভিন্ন জেলা হেডকোয়ার্টারে এবং বিভিন্ন জায়গাতে এটা আমরা করে দেবো, এটা খুব ভালো হবে ম্যাডাম। এদের আমাদের ম্যাডাম আপনি সস্তাতেও খুব ভালো ভালো জুতো পাওয়া যায়। একটা বড় দোকানে ব্র্যান্ডের জুতো কিনতে তোমার যেমন 15-20 হাজার টাকা লাগে, আবার দেয়ার আর সাম স্মল মার্কেট যেখানে 600 টাকাতে ভালো জুতো পাওয়া যায়, চকচক করছে জুতো। আমি বলবো এই এটা কোথা থেকে কিনেছিস, এত সুন্দর জুতো, কত দাম জানো? আমি দেখছি দুটো ড্রামের মধ্যে কত ফারাক, অথচ কিন্তু সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আর ম্যাডাম, আপনি যে আমাদের এগ্রি বিজনেস নিয়ে একটা মিস্টার সুরেখা সাজেশন দিয়েছেন, আমাদের আলোচনা চলছে ম্যাডাম, এটা নিয়েও আমরা এগোবো। ম্যাডাম, যা আপনি বলেছেন মোটামুটি আমরা এগিয়ে যাচ্ছি। অতি তোমরা কিছু ভাবছো ফিশিং নিয়ে? তুমি নয়া চর্চা একটু বলো তো ম্যাডাম, হোয়াট ইজ ইউর প্রপোজাল?
ম্যাডাম, নয়াচরে আমাদের প্রাথমিকভাবে our discussions with other departments, including environment, power, tourism, and ARD, in the preliminary phase আমাদের ওখানে কিন্তু প্রথমে ওই ফিশ প্রোডাকশনটা করতে হবে। ফিশ প্রসেসিংটা ওখানে কতটা কার্যকরী করা যাবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ক্লিয়ারেন্স ফ্রম দ্য ন্যাশনাল মেরিন ট্রাইব্যুনাল। সেটা নিয়ে পরিবেশ দপ্তর কাজ করছে। জেলে পরিবার আছে, তাদের আগে দ্যাটস রাইট ম্যাডাম। সেটা ডিএম এর সাথে আমাদের যা কথা হয়েছে, প্রথমে ওদের বেসিক উন্নয়নটা করে তারপরে ফিশ প্রোডাকশনটা বাড়ানো যাবে। অ্যান্ড ফিশ প্রসেসিং উড বেস্ট বি ডান অফশোর অন দ্য মেইনল্যান্ড, বাট উই উড হ্যাভ টু বিল্ড দ্য জেটিস ফর ট্রান্সফার অফ দ্য র মেটেরিয়াল to the mainland for processing and export. ওখানে ট্রেডিশনাল ফিশ ছাড়া ভেনামাই, প্রনস এটসেট্রা এইগুলো বেশি কনসেন্ট্রেট করলে রেভিনিউ আর্নিং বেশি হবে ম্যাডাম। এছাড়া ফিশারিজের আমাদের বাকি যেগুলো আছে, কিছু কিছু জায়গা আমরা বেছে নিচ্ছি যেখানে হাব মতন ছোট করে করলে we can have fisheries and other activities including tourism to increase visibility of the fisheries sector. নন্দিনী? ম্যাডাম, কোভিডের সময় আমরা কিন্তু ট্যুরিজমের একটা নতুন নেগেটিভ আমরা খুঁজে পেয়েছি, এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরের সঙ্গে আমরা যে খুব খুব কাছের থেকে কাজ করেছি, সেটা হচ্ছে কি আমাদের একটা কম্প্রিহেন্সিভ ট্যুরিজম নেগেটিভ কিন্তু স্টেটে তৈরি হয়েছে। ফরেন ট্যুরিস্টরা আসা বন্ধ করেছে, কিন্তু ডোমেস্টিক ট্যুরিস্ট কুড প্লে সাচ অ্যান ইন্টিগ্রাল অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট। দিস ইজ সামথিং দ্যাট ওয়াজ অলসো লার্নিং ফর আস। এবং এখন আমরা কালচারাল ট্যুরিজম, রিলিজিয়াস ট্যুরিজমে অলরেডি 100টা রিলিজিয়াস সার্কিট তৈরি হয়ে গেছে ম্যাডাম। এবং হেরিটেজ ট্যুরিজম, যেটা রুদ্র আগেই বলল, আমাদের রাজ্যের ভেতরে হেরিটেজ কমিশনের সঙ্গে আমরা কাজ করছি। 100টা সেরকম। তোমরা হোম ট্যুরিজমটা বেশি বাড়াও। হ্যাঁ, হোম ট্যুরিজম ম্যাডাম। তুমি টাকিতে করেছো? টাকি, ইছামতি, ওখানে ছোট ছোট কটেজ যাদের নিজেদের সেখানেও না, হোমস্টে ট্যুরিজম ম্যাডাম মানে 22% CAGR এ গ্রো করছে পশ্চিমবঙ্গে। ইটস দ্য হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। এবং আমরা ডিএমদের সঙ্গে আলাদা করে মিটিংও করেছি, এবং সেখানে আমরা ওদের জোর দিচ্ছি। আমরা উৎকর্ষ বাংলার আন্ডারে ট্রেনিংও দিচ্ছি যাতে হোমস্টেটাকে আরো বাড়ানো যায়। কালিম্পং এর মতন একটা এত ছোট একটা জেলার মধ্যে 400-র বেশি হোমস্টে ট্যুরিজম প্রপার্টি। হিল এরিয়া, কালিম্পংয়ে তো লোকে জানে, ঘুরতে যায়, পাহাড়ি এরিয়া। হ্যাঁ, তোমার চোখের সামনে টাকি বসিরহাটে যে ইছামতি নদী আছে, তার পাশে যে লোক কত লোক যায় দেখতে, তো সেখানে তো তোমার থাকারও খুব একটা ভালো জায়গা। ঠিক ম্যাডাম। সেখানে হোম ট্যুরিজমটাকে এনকারেজ করলে অনেকটা কাজে লাগবে। সুন্দরবন, শুধু বকখালি, গদখালি, সজনেখালি, তাছাড়াও তো অনেক জায়গা আছে। না, অনেক জায়গা আছে। হোম ট্যুরিজমটাকে এনকারেজ করতে হবে। সুন্দরবনে এটা আলাদা করে আমরা মিটিং করেছি ডিএম এর সাথে, যাতে ওখানে হোমস্টেটা যাতে অনেকটা মানে ভালো করে পজিশন করা যায়। এছাড়া ম্যাডাম আমাদের যে পলিসির দিকটা, সেটা কিন্তু হয়ে গেছে, মানে ট্যুরিস্ট গাইডের পলিসি, ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার রেকগনিশন পলিসি। প্রত্যেক দিন আমি মানে 3টে না 4টে মানে ট্যুর অপারেটর এবং ট্রাভেল ট্যুর অপারেটার্স এবং ট্রাভেল এজেন্টদের আমরা রেজিস্টার করছি। এছাড়া ম্যাডাম যেটা হচ্ছে কি, আমরা নতুন করে যেটা বলছি, আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইজ অ্যাকচুয়ালি an industry, and therefore if we really look at it, because of the suggestion we got from Mr. Puri last time, we already tied up with Faith. So the president of Faith, and we are holding a VC next week. UNWTO, we're also trying to have an MOU with them. This is pre-BGBS. And of course, we are also looking at ropeways and sound and light shows, 4 each in both these sectors. So this has led to a growth, and it's true that we jumped 1 rank both in terms of domestic tourism and as well as international tourists, and we plan to take it forward on this segment. Other than that, also the wayside amenities, Pothosatis, we've already tendered it out. I thank you. আপনারা অনেকরা এগিয়ে এসেছেন, অনেকগুলো নিয়েছেন আপনারা, কয়েকটা আমরা পথসাথী আরো বাকি আছে তো। হ্যাঁ ম্যাডাম, 70টা ছিল, তার মধ্যে আমরা বিট করে আমরা আশা করছি কি অ্যাটলিস্ট মানে মোর দেন 20-25 আমরা এই মাসের মধ্যেই আমরা অনেকরা আছেন যারা এখানে। 3টে করে রুম আছে, বাইরে যে 30 কিলোমিটার পর পর একটা করে পথসাথী করা হয়েছে। যে কোনো টুরিস্ট গেলে সেখানে বিশ্রাম নিতে পারে, জামা কাপড় চেঞ্জ করতে পারে, স্নান করতে পারে, খাবার খেতে পারে। এগুলো নিলে কিন্তু লাভই হয়। হ্যাঁ, এটা একটা ভালো রেসপন্সও পেয়েছি আমরা আশা করছি এরপরে আরো ভালো একটা রেসপন্স পাবো। ইন্ডাস্ট্রি একটা নিলে তাদের লোকজনও তো যায়, তাদের অফিসাররাও তো যায়, যে হোটেলে থাকার থেকে ওখানে থাকতে পারে, অনেক কম খরচায় ভালো ফেসিলিটিস পাবে।
এবং তারাও ভালো রেসপন্স পাওয়া গেছে ম্যাম। এটা অনেক বড় বড় গ্রুপ আর ছোট যারা আছে লোকাল এন্টারপ্রেনার্স তারাও নিতে হ্যাঁ তারা ইচ্ছুক ইন্টারেস্টেড হবে। লোকাল ট্যুরিজম গ্রুপ আছে, রাইট ম্যাম। হ্যাঁ টুরিস্ট আর অপারেটর এটা আছে, আপনার তাদের বলার সাথে পরে ম্যাম আমরা বাস স্ট্যান্ডটা বাস স্টপটা করে দিয়েছি, তার থেকে অনেক বেশি ফুটফল হয়েছে ম্যাম। আর সেখানে তারপরে সেলফ হেল্প গ্রুপের একটা কাউন্টার করে দিয়েছি ম্যাম। অন্যান্য যেটা আছে কর্মতীর্থগুলো সব অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ কর্মতীর্থ রাজেশ বলবে। ম্যাডাম আমাদের 28টা কর্মতীর্থ এখনো কাজ চলছে, এই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে ম্যাডাম। সমস্ত ডিএমদের স্যার আলোচনা বাকি করেছেন। যেগুলো হয়ে গেছিল সেগুলো ফুল ইয়েস হয়েছে। ম্যাডাম আমাদের 3000 স্টল ভ্যাকেন্ট ছিল, সেটা ম্যাডাম অ্যাডভার্টাইজ করে তার মধ্যে 1500 ম্যাডাম আমরা অলরেডি পেয়ে গেছি। ডিএমদের এই মাসের শেষের মধ্যে কমিটি মিটিং করে বিলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ম্যাডাম। এটা ইতিমধ্যে তারপরে ম্যাডাম যা বাকি থাকবে তাদের আবার আমরা ম্যাডাম অ্যাডভার্টাইজ করে চেষ্টা করবো যাতে এগুলো মানে অপারেশনালাইজ হয়ে যায় ম্যাডাম। ম্যাডাম যেটা পাওয়া যাচ্ছে না 3000 মধ্যে 1500 অলরেডি ম্যাম লোক নিয়ে নিয়েছে টেন্ডার করে, এই মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে ম্যাম। যাদের পাওয়া যাচ্ছে না ম্যাম ওখানে যদি আছে সেকেন্ড আমরা ডিএমসদেরকে রিকোয়েস্ট করেছি ম্যাম, সেখানে লোকাল সেলফ হেল্প গ্রুপ তাদেরকে দিয়ে তারপরে যারা আছে লোকাল এন্টারপ্রেনার যদি কেউ না লোকাল এন্টারপ্রেনাররা ইন্টারেস্টেড হবে। হ্যাঁ ম্যাম। অনেক জেলায় দেখো অনেক লোকাল ইন্ডাস্ট্রি আছে, ভালো ইন্ডাস্ট্রি, সেগুলোকে প্রমোট করাও যাবে। সেখানেও ম্যাম আমরা বাস স্টপটা করছি, যেখানে যেখানে রাস্তা যাচ্ছে ম্যাম বাস স্টপটা করে দিয়ে তারপরে কর্মসাথীর সামনে একটা করে বাস স্টপেজ আমরা করব যাতে লোকে নেমে বিশ্রাম নিতে পারে একটা। রাইট ম্যাম। और এখানে পার্মানেন্ট একটা মার্কেটিং আউটলেট ফর সেলফ হেল্প গ্রুপস, বাংলা ডেইরির একটা আউটলেট। বাংলা ডেয়ারি তো সব জায়গায় করতে হবে। সঞ্জিত তোমাদেরও যাদের তোমাদের এই সমস্তগুলো আছে কোল্ড চেইনস বা ইন্ডাস্ট্রির মধ্যে আছে, এই বাংলা ডেয়ারি আমরা একটা করছি, তাতে আমরা দুধ থেকে শুরু করে সব বিক্রি করছি। মাদার ডেয়ারি আগে একটা ছিল, কিন্তু আমরা আমাদের নিজস্বভাবে বাংলার ডেয়ারি করছি। সুতরাং এখানে কিন্তু অনেক মানে শপস উই ক্যান। না ম্যাম মিস্টার পুরীর যদি আপনারা 400 outlets have already been Bangla dairy outlet. These outlets will showcase and sell all the products of West Bengal, basically milk and milk products, meat products যেটা আছে হরিণঘাটার মিট, অন্যান্য যে প্রোডাক্ট which are produced and done by local producers, as well as other items also. So here since you have a huge experience, চিকেন বিক্রি করছো। হ্যাঁ ম্যাম, চিকেনের ললিপপ, তারপরে ম্যাম মধু যেটা হয় সেটাও আস্তে আস্তে করে মধু থেকে শুরু করে সুন্দরবনে এগুলো সব বিক্রি হচ্ছে। ঠিকই আছে। একজন বাকি আছেন বলতে, তিনি হচ্ছেন সন্দীপ ভালোতিয়া, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অফ স্মল ইন্ডাস্ট্রিজ। ইজ দেয়ার এনি সাজেশন ফ্রম ইউ? Thank you, Didi, for inviting us on this prestigious and great day for industrial development of West Bengal. Didi, iCloud and integrated portal আজকে যা স্টার্ট হয়েছে, এটা নিঃসন্দেহে একটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে, বিজনেস ডেভেলপমেন্টে একটা বড় একটা মিলের পাথর আছে। e-district.gov.in থ্রু তো রেগুলার আমরা ট্রেড লাইসেন্স জেনারেট করছি, আর এটা খুব কনভিনিয়েন্ট আছে। আপডেশন বারবার হলে সুবিধা হয় আমাদের। 2-3টা সাজেশন আছে দিদি। আমাদের বিগেস্ট ক্লাস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বঙ্গভূমি ক্লাস্টার ফর রিফ্যাক্টরিজ সালানপুর পশ্চিম বর্ধমানে হয়েছে। 3-4 মাসে ওটা ইনোগ্রেট হয়ে যাবে। যদি আপনি আসেন তো ভালো হয়, আমাদের জন্য একটা গর্বের কথা হবে। একটা সেশন আছে দিদি, আমাদের পশ্চিম বর্ধমানে ভিসিনিটিতে 4টা স্টিল প্লান্ট আছে, ইসকো, ডিএসপি, এএসপি আর কুলটি স্টিল প্লান্ট। যদি আমরা জালন্ধর বা লুধিয়ানা স্টাইলে ওখানে লোহাকে র মেটেরিয়াল নিয়ে, স্টিলকে র মেটেরিয়াল নিয়ে যদি ক্লাস্টার ডেভেলপ করতে পারি, তো একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বহুত বড় একটা পোটেন্সিয়াল আছে। যেহেতু আমাদের এখানে একটা পোর্ট তো আছে, 2টা পোর্ট আছে, 2টা ডেভেলপ হচ্ছে। আশেপাশে 3-4টা কান্ট্রি আমাদের থ্রু রোড কানেক্টিভিটি আছে। নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ সব থেকে বড় বায়ার আছে, মায়ামারে পোটেন্সিয়াল আছে। এটা আমরা যদি করি তো খুব ভালো হয়। এক্সপোর্টে বাংলাদেশ এক্সপোর্ট করতে কিছু যদি আমরা কস্ট রিডাকশন করতে পারি, আর টাইম যা লাগছে ওটা টাইমে রিডাকশন করতে পারি, তো আমাদের যে একটা পোটেন্সিয়াল আছে ওটা আর বাড়বে, আমাদের সুবিধা হবে, আমরা আর বেশি কাজ করতে পারবো, আর আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিটিভ হতে পারবো। দিদি একটা আর আছে সেশন আমাদের লোকের, বাইরের স্টেট থেকে যদি আমরা কথা করি এমএসএমইর সঙ্গে, তো ওদের একটা সাজেশন থাকে कि लैंड अलॉटमेंट যদি বাইরে স্টেট থেকে কোনো এন্টারপ্রেনার আসে এমএসএমইতে, তো ওদের যদি সাবসিডাইজ রেটে দেওয়া হয়, দিস ইজ সাজেশন
যদি করতে পারেন তো একটু ওদের এনকারেজমেন্ট হবে। সাবসিডি কোথা থেকে পাবো, আমার আর নাই। কোনো সুবিধা যদি দিতে পারি বা কোনো পাচ্ছি না দিদি, কোনো এনকারেজমেন্ট যদি দিতে পারি তো সুবিধা হয়। আমাদের সাজেশন আছে দিদি, যদি কোনো এক্সপ্লোর করতে পারি আমরা। আর এটা বলেই আবার থ্যাংক ইউ দিদি, অল পসিবল নয়, ফর ইনভাইটিং আস। রানীগঞ্জ চেম্বারসে প্রেজেন্ট আছেন? আমি রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের 3 বছরের লাস্ট প্রেসিডেন্ট আছি। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, তার মানে আপনি কভার করেছেন অলরেডি। সাউথ বেঙ্গলে কে আছেন? মিস্টার আগরওয়াল বলে কেউ আছেন সাউথ বেঙ্গল চেম্বারসে? আমার মনে হয় বলেছে, কভার হয়ে গেছে। Thank you, Didi. I'm Subhash Agarwal. Thank you for inviting us to this August gathering. Bengal is number 1 in MSME only because of huge effort by you and your team. That is why so many industries have come up in the state. One thing which were lacking was the deep sea port. It is happy to note that deep sea ports are coming up in the state. And with the coming of the largest coal mine in the country, there will be no shortage of fuel in this state. One thing I would like to request you that Bangasri was excellent scheme for MSMEs, but for large industries there is no registration window. কোনো লোক যদি বড় ইন্ডাস্ট্রি লাগাতে চায় ওকে দিল্লি থেকে রেজিস্ট্রেশন নিতে হবে, বেঙ্গলের রেজিস্ট্রেশন করার কোনো উইন্ডোই নেই। তাতে কি হচ্ছে, ও যে সাম সাবসিডি হি গেটস অ্যাজ ওয়েভার অফ ইলেকট্রিক ডিউটি আন্ডার ইলেকট্রিক ডিউটি অ্যাক্ট, সেটাও পাচ্ছে না। আমি জানি ফান্ড কনস্ট্রেন্ট আছে স্টেটের, আপনি বেশি কিছু দেবেন না, অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন উইন্ডোটা যদি দিয়ে দেন তাহলে আর সুবিধা হবে। থ্যাংক ইউ। অমিত দা বলুন, মন দিয়ে বসে বসে সব শুনছেন, আর কি করা যেতে পারে? আমার প্রথমেই বলি যে বাংলার শিল্পের প্রকৃত বাস্তব, the reality, আজকে amazing positive reality emerged today from the words of those who have invested in Bengal, যারা বিনিয়োগ করেছে এই রাজ্যে, তাদের কথা আমি শুনে deeply encouraged. They are the real people, the horse's mouths. Number 2, governance এর ক্ষেত্রে যে remarkable revolution আপনার encouragement এ হয়েছে, চিফ সেক্রেটারি ইন্ডিকেট করেছেন, অন্য সেক্রেটারিরা করেছেন, that is also absolutely phenomenal, and it's an ongoing process. It's not one day's process. It's an ongoing process every day, every week, new developments. So these are the 2 legs যেটা আজকে আমরা সবাইকার কাছ থেকে শুনলাম। একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে রিয়ালিটি, এটা আমরা আমাদের এবারে পৌঁছে দিতে হবে to the investors, to the entrepreneurs of the rest of India, and when the time is appropriate, as আপনি যেটা করেছিলেন, আপনি জার্মানি গিয়েছিলেন, KfW has invested in a 900 crore solar power lending to the power department. এটা আপনার যাওয়ার ফ্র্যাঙ্কফার্টের থেকে শুরু হয়েছিল। এইভাবে অনেকগুলো আছে। অন দি আদার হ্যান্ড, এটা আমি বলতে চাই যে সরকারের ইনিশিয়েটিভে আপনার স্টেট লেভেল ব্যাংকিং কমিটির মাধ্যমে, ইটস আ রেকর্ড সিন্স ইটস পাবলিক ডোমেন, আমি বলতে পারি যে এমএসএমই লেন্ডিং ইন দ্য মিডল অফ কোভিড ভারতবর্ষে কোনো স্টেট হয়নি যে টার্গেট আমি ব্যক্তিগতভাবে ফিনান্স সেক্রেটারির সঙ্গে বসে, চিফ সেক্রেটারি বসে দিয়েছিলাম ব্যাংকসের। দে হ্যাভ অ্যাচিভ দ্যাট টার্গেট উইদিন দ্য মিডল অফ কোভিড। এটা তো রিয়ালিটি, এটা তো আর কোনো স্বপ্ন নয়। অন দি আদার হ্যান্ড, আপনি টুইট করেছিলেন যে টিসিএস এর 50,000 50,000 আইটি প্রফেশনালস দে আর এমপ্লয়িং ইন কলকাতা টুডে। দিস ইজ নট নোন টু পিপল। Cognizant American company, they have reached 20,000. That means the human capital of Bengal is not a myth, it is not a shopno. It's a reality of this, that today TCS will employ more people in Bengal than Bangalore within the next 2 to 3 years. It's a reality. So my submission is, from what আমি যা শুনেছি, আপনিও যেটা বললেন, সেটাতে প্রথম হচ্ছে visual communication to targeted investor centers in India. এটা যদি, that will be advertising, newspapers, television, industry related, social media, সেটা আপনি হয়তো যেভাবে বলবেন সিলেক্ট করা যায়। মুম্বাই
দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, 5টার বেশি না, 5টা বা 6টা। আমি তাই বললাম Targeted 5টা নয় campaign. 6টার মধ্যে, হ্যাঁ। কারা কারা এইগুলো, যাবে this এটা is কথা one. বলে The ঠিক করে নাও, second হ্যাঁ। is, WBIDC can okay, send এটা the হচ্ছে, people. ইনফ্যাক্ট এটা আপনি বলেছিলেন টু গো হেড, আপনি এটা আপনার ভালো লেগেছিল এক সময়, সো উই কংক্রিটাইজ। নাম্বার 2 হচ্ছে ইন পার্সন শেয়ারিং এক্সপিরিয়েন্স। এটা দ্য হিউম্যান টাচ টু দিস। আজকে যদি আপনার যারা বসে আছেন তাদের মধ্যে যেটা আপনি বললেন 4 জন গিয়ে যদি বম্বেতে ইন পার্সন, চেম্বার্স আছে ইয়েতে, হোটেলে ইয়েতে আছে যেখানে তারা বসেন, সেখানে তারা ওয়ান অন ওয়ান আলোচনা 5 জন 10 জন করে প্লাস লার্জার মিটিং, তারা যদি বলেন দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, দ্যাট হ্যাজ মাচ গ্রেটার ক্রেডিবিলিটি অ্যালং উইথ দ্য গভর্নমেন্টস এক্সপিরিয়েন্স। সো মাই সাবমিশন ইজ রিয়ালিটি আজকে যেটা বেরিয়ে এসছে স্পষ্ট করে ইজ আ অ্যামেজিং রিয়ালিটি। আপনি দিয়েছেন, আপনি শুরুতে সমস্ত বলেছেন কি কি হচ্ছে, যা হয়েছে। চিফ সেক্রেটারি বলেছেন অনেকগুলো ইন্টারভেনশন করেছেন। বাট দ্য পয়েন্ট ইজ, আমি যেটা শুনছি, আপনি যেটা শুনলেন, এই রিয়ালিটিকে কি করে উই ক্যান ট্রান্সলেট ইন্টু আ বিগ ব্যাং আন্ডারস্ট্যান্ডিং অফ বেঙ্গল। এটা আপনার আমাকে একদিন মিস্টার ঝুনঝুনবালা বলছিলেন, উনি বলেছেন রিলায়েন্সের তরফ থেকে যে রিয়ালিটি আর পারসেপশন, আমাদের এখন অ্যাটাক শুড বি অন টেকিং দ্য রিয়ালিটি টু দি কনসেন্ট্রেটেড সেন্টার্স অফ ইনভেস্টার্স ইন টার্মস অফ পারসেপশন। তো মাই অনলি সাবমিশন ইজ, আজকে আমি খুবই এনকারেজ সবাইকে কাছে শুনে, এবং আপনার ডিটেল বিস্তারিত বিবরণ যেটা আপনি দিয়েছেন বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট, যার সঙ্গে আমি সবসময় জড়িত আছি আপনার সঙ্গে। কিন্তু হাউ ডু উই, বিজিবিএস ইজ ওয়ান, যেখানে অনেকে আসবে, তারা শুনবে, কিন্তু শুড উই নট গো টু দেম? দে আর কামিং টু দেম ইজ গুড, our going to them in a sustained way. এটা একবার দুবার করলে হয় না, as you know. Advertising has to be sustained, 2 মাস minimum. Television, newspapers, যাওয়াটা is a scheduled plan for 1 year. এই 1 বছর আমরা কন্টিনিউয়াসলি এন্টারপ্রেনাররা যাবে এই শহরে, এই জায়গায় চেম্বার্সরা অর্গানাইজ করতে পারে, তারা নিজেরাও করতে পারে। Continuous hammering of 1 year of bringing this perception, this reality, which আজকে আমি শুনে অত্যন্ত উদ্বুদ্ধ হলাম, এইটাকে যদি আমরা কনভার্ট করতে পারি টু আ পারসেপশনাল লেভেল, যেটাতে যে রিয়ালিটির সঙ্গে ম্যাচ করে, I think that would be on a sustained 1 year, 2 year, continuous basis with a master plan of absolutely schedule wise. আপনি বাড়িতে বসে বসে মাস্টার প্ল্যানটা তৈরি করে দিন না, আপনি তৈরি করে সঞ্জীব গোয়েঙ্কার কাছে পাঠিয়ে দিন, ওরাও তারপরে আমাকে সাজেশন দেবে। অলরেডি কিছু তৈরি হয়েছে, আপনি জানি আপনাকে বলেছি, আই উইল বি ভেরি হ্যাপি টু ডু। ওগুলো বলতে নেই, এখন কথা হচ্ছে যে আপনি একটা মাস্টার প্ল্যান। না আমি বলছি যে নিশ্চয়ই আমরা হেল্প করব। ইন্ডাস্ট্রি অলসো ক্যান ইনফর্ম আস বেটার যে কোথায় কোথায় এই ডেন্স ইনভেস্টমেন্ট ক্লাস্টার্স আছে, কোথায় যাওয়া উচিত। দে ক্যান গাইড আস towards this reality being placed in terms of perception. এইটুকু আমার বলার ছিল। থ্যাংক ইউ। আশা করি ইন্ডাস্ট্রি আর কারো কিছু বলার আছে? অনেক বলেছো তোমরা, অনেকক্ষণ তোমরা টাইম দিয়েছো, মোর দ্যান 2 আওয়ার্স। দিবেদির কিছু বলার নেই আর? Just want to thank you, ma'am, and thank you people, those who have come, ma'am, with shorter notice. Thanks to all my industry friends. Yes, ma'am. And they have been very cooperative, ma'am. আমরা যে সেক্টর কমিটিতে, হ্যাঁ, মানে মাসে মানে সপ্তাহে অনেক সময় 2 বার মিটিং করছি ওদের সঙ্গে, ম্যাম, and we are getting very valuable inputs and suggestions from them. আরও কিছু কিছু কনসার্ন থেকে তাদের অফিসাররা এসছেন, সিওরা এসছেন, অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও আমি তাদের থ্যাঙ্কস জানাচ্ছি। এরকমও কয়েকজন আছেন, হয়তো তারা বলতে পারেননি, কিন্তু তাদের কোম্পানি থেকে কেউ না কেউ বলেছেন বলে হয়তো তারা কভার হয়ে গেছেন। তাই এখানে আজকে যারা উপস্থিত আছেন সকলেই সকলের ওপিনিয়ন দিয়েছে। থ্যাঙ্কস টু অল মাই ইন্ডাস্ট্রিয়াল অফিসার্স, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্যামিলি, অ্যান্ড অলসো দ্য প্রেস মিডিয়া। থ্যাংক ইউ ফর কভারিং দিস ইভেন্টস। তাই তো, এবার থ্যাংক ইউ বলে দিই। বিজিবিএস এর আগে হয়তো আমাদের আরেকবার বসতে হতে পারে প্ল্যানিং প্রোগ্রাম করবার জন্য। বিফোর বিজিবিএস উই হ্যাভ টু। ঠিক আছে মিস্টার টিবড়েওয়াল, অনেক দূর যেতে হবে, 500 মাইলস না 1000 মাইলস টু গো, সো ইউ হ্যাভ টু ওয়েট মিলিয়ন্স।
থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ